আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদা করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানে আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকেটা আমরা 8:30 এবং আমরা যেটা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এবং সেটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের এলেম করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন আমরা এই অল্প সময় চেষ্টা করি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য, আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের ইমান আমলের সাথে সম্পৃক্ত, আমাদের ইবাদতের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা চেষ্টা করে আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি এবং যেটা আমাদের জীবন গঠনের জন্য, জীবন চলাচলের জন্য কাজে আসে এবং আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সবাইকে স্বাগতম। আপনারা দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আমি বিরতম অনুরোধ করব প্রিয় দর্শকবৃন্দ, আপনার প্রশ্ন করার সময় আপনার টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আজকে আমাদের অনুষ্ঠান উপস্থিত হচ্ছেন বরাবর মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নইচুই সাহেব, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবং আপনারা জানেন আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন কঠিনের বিষয়, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে, পাশাপাশি আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে ধারাবাহিক আলোচনা করছি আমরা, যাতে আমরা আমাদের জীবনকে রাসূলের আদর্শে করতে পারি ইনশাআল্লাহ। সো আমরা আপনাদের কাছে ফিরে আসবো আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি আপনার এই গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য স্টুডিওতে এসে। মোহতারাম, আমরা একদম সরাসরিতে চলে যাব আমাদের মেইন আলোচনায়। তার আগেই আপনার নিয়মিত যে নসিহত বক্তব্য আমরা নিয়ে প্রতি অনুষ্ঠানে আমরা নসিহত বক্তব্য জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা ঈমান নিয়ে আলোচনা করেছি এবং ঈমানই হচ্ছে আমাদের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। তো আমরা গতকালকে আমাদের এক কলার ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে ঈমান এবং আকীদার মধ্যে পার্থক্য কী। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার প্রথমেই বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব অর্থাৎ কোরআনকে আমি প্রেরণ করেছি মুত্তাকিনদেরকে হেদায়েত দান করবে। এবং মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করবে। অর্থাৎ আল্লাহ, ফিরিস্তা, জান্নাত, জাহান্নাম, আখেরাত, হাসর, নসর, কবর, এইগুলা যেগুলা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এইগুলাকে না দেখে বিশ্বাস করবে। এগুলা হচ্ছে গায়বের ইলম। তো একজন মুত্তাকিন বা একজন ইমানদারের প্রথম তার কোয়ালিটি হবে সে গায়বের উপর বিশ্বাস করবে। সেই কথা বলবে না যা দেখি না তা বিশ্বাস করি না, এই ধরনের ফালতু কথা বলবে না। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাহ প্রতিষ্ঠা করবে।
সে দাবি করছে আমি মুমিন, কিন্তু সালাহ আদায় করে না, সালাহ নিয়ে অবহেলা করে, তাহলে সে তার দাবিটা মিথ্যা, সে মুমিন নয়। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করবে। অর্থাৎ সম্পদকে সে বলবে না যে এটা আমার সম্পদ, এটা আমার বাপদাদার সম্পদ বা আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, এখানে আল্লাহর অংশ কি, আল্লাহর হাতই বাকি, সুতরাং এগুলো আমার নিজের বিবেক, বুদ্ধি এবং আমার যোগ্যতা দিয়ে আমি অর্জন করেছি, এটা সে দাবি করবে না। সে বলবে সম্পদ আমি সহ সব কিছুর মালিক আল্লাহ। এটি হচ্ছে 3 নম্বর কোয়ালিটি হবে মুত্তাকিনদের। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে কোরআন, অর্থাৎ কোরআনের উপর সে কি আনবে, ঈমান আনয়ন করবে, বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন কাবলিক, এবং পূর্ববর্তী কিতাব এবং নবী রাসূলদের উপর সে ঈমান আনয়ন করবে। সেই কথা বলবে না যে আমি তাওরাত, জবুর, ইনজিল, মুসা, ঈসা, ইব্রাহিম এদেরকে আমি মানি না, মাআযাল্লাহ, এটা সে বলবে না। এমনকি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, 2 রসুল বা নবীর মধ্যে ব্যবধান সূচনা করবে না, বৈষম্য তৈরি করবে না, এই কথা বলবে না যে আমাদের নবী হচ্ছেন অন্য নবীর তুলনায় অনেক বড় দিস দাঁত ইত্যাদি, বা আমি অন্য নবীদেরকে আমাদের নবীর মতো মনে করি না, এই ধরনের ব্যবধান সূচনা করবে না। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখেরাতের দিবসের উপর, মালিকি ইয়াউমুদ্দিনের উপর সে কী করবে, বিশ্বাস স্থাপন করবে। এগুলো হচ্ছে ইমানের ভিত্তি, এগুলি হচ্ছে আকীদার ভিত্তি, এর বাহিরে আর কিছু নেই। তবে হ্যাঁ, আমাদের সমাজে ভিন্ন ধরনের যে অহেতুক প্রশ্নগুলো উত্থাপিত করা হয়, যে আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনা হয়, এই আলোচনাগুলা আসলে আকীদাগত বিষয় নয়, যদি সেটা ইমানের সাথে সাংঘর্ষিক না হয়। হ্যাঁ, যদি কোনো বিষয় এমন হয় যে ইমানের সাথে সাংঘর্ষিক, তাহলে তো অবশ্যই এটা তার আকীদার দোষ। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা মনে করত, অথবা কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রসুলের সমপর্যায়ে মনে করত, অথবা আমাদের দেশে কিছু সুফিবাদ বা ভ্রান্ত মতবাদের মাধ্যমে মাজার, এরপরে পীরের নামে বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়। এগুলো তো অবশ্যই ইমানের সাথে সাংঘর্ষিক। তো ইমানই হচ্ছে মূল, আর ইমানেরই ওপর বিষয় হচ্ছে আকীদা। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন, জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা অনুষ্ঠান দেখতেছেন শুনলেন মহতরাম। ইমান আকীদা একজন মুসলিমের খুব বেসিক জিনিস আমাদের বোঝা দরকার। ইমান কী জিনিস, আকীদা কী জিনিস, বা কারা মুত্তাকি, আমরা আলোচনা করব প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের এই জিনিসগুলো জানা দরকার আমাদের একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে। আসলে গতকাল বলছিলাম যে আমরা আমাদের সমাজে প্রচলিত ধারণা যে আসলে আমরা কি সালা না করি, সালা পড়ি না, আদায় করি না, কিন্তু বলি ইমান ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো আসলে এই জিনিসগুলো একটু আলোচনা করা যাতে আমাদের বেসিক জিনিসগুলো ঠিক হয়। একজন আসলে আমরা বাপদাদা মুসলিম, আমরা মুসলিম, নাম মুসলিম, এটাই যে মুসলিম হওয়ার জন্য একটা একমাত্র মুসলিম হওয়ার জন্য কিছু কোয়ালিটি দরকার, কিছু গুণ অর্জন করতে হবে, কিছু কাজ করতে হবে। আমরা আলোচনা করবো, আপনারা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটি বেশ সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম ও বরকত। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিরতির আগে আমাদের সম্মানিত মেহমানের আমাদের মনস্থীয় বক্তব্যতে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা শুরু করছিলাম, আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো আলোচনা করার জন্য। এবং আপনাদের প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশ করতে পারেন আপনাদের মতামত দিয়ে, প্রশ্ন করে। যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবে সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। মহতরাম, আমরা দর্শকের প্রশ্নে যাব। তার আগে আপনি যে জিনিসটা শুরু করবেন, গতকাল আমাদের যে ভাই প্রশ্ন করছিলেন যে আসলে আকীদার ব্যাপারে বা ইমানের ক্ষেত্রে যে আমাদের সমাজে কিছু মতবিরোধ আছে, মত পার্থক্য রয়েছে, বা কিছু আমাদের বোঝার মধ্যে কিছু সমস্যা রয়েছে, আমরা ঠিক বুঝতে পারি না আসলে আকীদা কী বা ইমান কী, বা কোনটা আকীদার অংশ, কোনটা আকীদার অংশ না, বা আকীদা বলতে আসলে কী বুঝি। এবং আমরা আমাদের সমাজে প্রচলিত যে ইমান, আমার বাপদাদা মুসলিম বা আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করছি, এই জন্যই আমি ইমানদার, বা এই জন্যই আমি মুসলিম। কিন্তু আমি যদি
ইসলামের শরিয়াকে ফলো না করি, ইসলামের রুলগুলোকে ফলো না করি, অথবা আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে বলছেন সেটা না করি বা যেটা করতে মানা করছেন সেটাতে বিরুদ্ধে না থাকি, তবু কি আমি মুসলিম থাকবো, তবু কি আমি ইমানদার থাকবো কিনা, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার। কারণ এটা যদি ক্লিয়ার না হয়, তাহলে বেসিক জিনিসটাতে ক্লিয়ার না হয়, তাহলে আমরা কিন্তু একটা ধাঁধার মধ্যে থাকতেছি, যে আমরা বুঝতেছি না আসলে কি আমি মুসলিম আছি কিনা, আমার ইমানটা আছে কিনা আদৌ, একটু একটু মানে নিজেও বুঝতেছি না যে আমি আসলে কি, আমার অবস্থানটা কোথায়। এবং আপনি এর আগে বলছিলেন যে ইমান যে ভঙ্গ হয়, ইমান চলে যায়, কমে বাড়ে তার স্থানের, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার না। তো আমরা একটু জানতে চেষ্টা করবো। অথবা আসলে আপনি যে কথাটা একটা আরও কথা বললেন যে মানুষটা নামাজ পড়ে না কিন্তু আমরা মুসলিম সে দাবি করতেছি, ইমানদার সে দাবি, আসলে কি সে কি মুসলিম বা ইমানদার কিনা, বা তার ইমান আছে কিনা, একটু যে আমাদেরকে বিস্তারিত জানাতেন একটু। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে ইমান আর আকিদার মধ্যে পার্থক্য কি। আমি আগে বলছি যে কোরআন বা হাদিসে আকিদা নামে কোনো চ্যাপ্টার নাই। আচ্ছা, ইমান ইমান মানে আকিদা, মানে আকিদা কি কোনো আরবিক শব্দ? হ্যাঁ বলতেছি, ইমান মানে আকিদা। ইমানটা তো আমাদের কাছে ক্লিয়ার, ইমানে মুফাসসলের বিষয়গুলো। আর আকিদা শব্দের অর্থ হচ্ছে আকদুন মানে গিটা দেওয়া, গিট দাও, নট। হ্যাঁ। ওকে। তো আপনি কোনো ব্যক্তি বা দলের সাথে এমনভাবে জড়িত হয়েছেন যে আপনি এর চেয়ে বাইরে যাচ্ছেন না। আচ্ছা, এটার নাম হচ্ছে আকিদা। ফিরে আসবো মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় দর্শক এবং ইন্টারেস্টিং। আসলে আমরা সমাজে আমাদের প্রচলিত ধারণা ইমান ও আকিদাতে যা বুঝি, আসলে কি সেটা সত্য কিনা, বা আমাদের আসলে একটু ধারণা ক্লিয়ার হওয়া দরকার ইমান আকিদা নিয়ে। তার আগে চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কি আসল লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি কি প্রশ্ন বলেন? জি আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হইল গিয়া, ধরো কাইসনার মসজিদ আমরা মাঝে মাঝে নামাজও যাই। হুম তো নামাজও গেলে কি ধরো পয়লা সুন্নত যেমন গিয়া মিস করিলাই, আর জমাতো গিয়া হাড় হয়ে যায়, বুঝছেন? সে বাদে আমরা এই সুন্নত পয়লা সুন্নত আমরা পড়তাম পারবো নি, অষ্টাটা জানতাম সেইরাম। আর 2 নম্বর প্রশ্ন হইল গিয়ে, আমার খাওয়ার মাঝে প্রবলেম, উবাইয়া নামাজ পড়ি আছি, বাট রুকু যেতাম পারি না, আটু প্রবলেম, এর লাগে বইয়া যে নামাজ পড়ি ইচ্ছা ঠিক আছে। আর 3 নম্বর হইল জানাজার নামাজের দোয়া তো আমরা জানি না, মসজিদে গেলে যে জানাজা হয় আর কি, আমরা তো যত খাড়াও হইতে দোয়া না জানলে আমরা গুনাহ হয়নি, যতটা জানতাম তাই না। ওকে, সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নগুলো করার জন্য। 3টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের নিয়মিত দর্শক আমাদের প্রশ্ন করছেন, আমরা 3টে প্রশ্ন নিয়েছি, আমি প্রশ্ন জবাব দেবো, তার আগে একটা কলার নিয়ে আসি ইনশাল্লাহ, তার আগে প্রশ্ন নেব, জবাব দেবেন একসাথে। চলে আসছেন আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন, আপনার আজকে কি জানি যখন তো দিন বাড়তি নাইনি, আমি যখন ফজর সব নামাজ করিয়া ঘুমাইতাম 10টার সময়, বুঝছেন নি? ঘুমাই গেছি, এর মাঝে আমার ঘুম লাগি গেছে, আমাদের আসলে আদর হয়ে গেছে, আমি কইতে পারি না, আমার টাইম যাচ্ছে। তো উঠে আমি এখন আসলে আগে পড়ছি, আর বাদে জোরে পড়ছি, বুঝছেন নি? জোরটা ফজর গেছে, আমার বাড়ি নিতে হয় না, বুঝছেন নি? এবার আমার ঘুম লাগি গেছে, তখন স্যার আমাকে আমার জোরে ফলছে আসল বাদে পুরা আসল জোর পড়ছে আর কি, এটা ঠিক আছে নি? আসলে আগে পড় দিয়েছি, এর বাদে জোর পড়ছেন? জোর পড়ছে। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, পুরা জোর পড় দিয়েছি আর কি। আচ্ছা ঠিক আছে। ওটা হয় আমার কোনো মিস্টেক হইল না, আমি তো শব্দ করছি না, এখন আমার কইতে পারতাম। আপনি তো ঘুমাই গেছিলেন, আপনি জোহরের টাইম চলে গেছে, তারপরে যখন ঘুম থেকে উঠছেন তখন আসরের টাইম হয়েছে, আসর পরে তারপরে জোহর পড়ছেন। আচ্ছা, বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। জি, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। জি, ধন্যবাদ আপনাকে, মুরব্বী মানুষ কষ্ট করে ফোন করছেন। তো মোহতারাম, আমরা আমাদের প্রথম দর্শকের প্রশ্ন দিয়ে যাই। উনি বলছেন যে উনি ইসলামের মসজিদে যান, নামাজ পড়ার জন্য সময় দেখেন যে দেখেন যে জামা শুরু হয়ে গেছে, এই জন্য আমার ওই ফরজ নামাজের আগে যে সুন্নাহ থাকে সেটা পড়তে পারেন নাই, তেমন নাকি ফরজের পরে সুন্নাহটা ওই আগের সুন্নাহটা পড়া যাবে কিনা, বা করলে কখন করতে হবে? জি জি, প্রথম বিষয় যেটা আপনি যেটা বলছেন যে নামাজও যাওয়ার পরে হয়তো আপনি সুন্নত পড়ার সময় পাইছেন না, ফরজ শরীকে গিয়েছেন, এখন আগের সুন্নত পরে ফরতা পারবানি, অবশ্যই পারবা।
এবং আপনি পড়লে সব পাইবা। এখন বিষয় হলো যে আপনি কোন সময় পড়বা। একটা হলো আপনি যেটা কইছেন যে ইসলামের মসজিদও আপনি জানেন, স্বভাবত ইসলামের মসজিদে প্রায় দিন ওই জোহরের সময় জানাজা থাকে। যদি জানাজা থাকে তাইলে তো আপনি ফরজের পরে জানাজা পড়াইব, আর জানাজার পরে আপনি প্রথমে বাদের 2 রাকাত সুন্নত পড়বা। বাদের 2 রাকাত সুন্নত পড়ার বাদে এরপরে আগের 4 রাকাত সুন্নত পড়বা। আর যদি দেখা যায় যে মসজিদও থাকা অবস্থায় আপনি অত সময় না পাইন, তাহলে গড়াইয়া পড়লে কোনো অসুবিধা নাই। তবে সিরিয়াল হইল আপনি আগে ফয়লা 2 রাকাত সুন্নত পড়বা, এর বাদে আগের 4 রাকাত পড়বা। এটা হলো নিয়ম। কারণ আগের যে সুন্নত যেটা ছুটছে এটা কিন্তু সুন্নতের দোষ নাই, এটা আমার দোষ। আমি যাইতে দেরি করছি, সুতরাং এটা আমার অপরাধের কারণে সুন্নত মানে ফরের সুন্নতের উপরে দোষ চাপানো দিত না। এর লাগি ফরজের বাদে আগে ফরজের 2 রাকাত পড়বা, এরপরে 4 রাকাত পড়বা। প্রথম একটু যেন আমি এখানে একটা অ্যাড করতেছি, সময় দর্শকরা আমাদের অনেকেই জিনিসটা জানা দরকার। যে আপনি এরকম বলছিলেন যে এই সুন্নাহ নামাজের যে ফরজের আগে বা পরে যে সুন্নাহ নামাজগুলো আছে এগুলো ওই সময় একদম পড়তে হবে টু দি পয়েন্টে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। বা যদি আমি কোনো কারণে কোনো অসুবিধার কারণে বা কোনো বিশেষ কারণে সময় পাচ্ছি না বা পড়ার সুযোগ নাই, আমি অন্য সময় ঘরে এসে বা অন্য সময় যদি পড়ি আদা হয়ে যাবে। তাহলে আপনি যে কথাটা বললেন যে ফরজ নামাজের পরে যে সুন্নাটা সেটা আদায় করতে হবে আগে, তারপরে যেটা মিস করছি ফরজের আগে সেটা পরে পড়তে হবে। এই সিকোয়েন্সটা কেন তাহলে? এই কারণে হচ্ছে, প্রথম কথা হচ্ছে সুন্নতটা ফরজের মতো ফিক্সড করা নয়। ফরজকে তার যথেষ্ট টাইম পড়তে হবে। ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময় তোমাদের ফরজ পড়া জরুরি। কিন্তু সুন্নতটা একেবারে ফরজের মতো নয়। যদি অসুবিধায় কেউ যদি অন্য সময় পড়ে তাইলে কোনো অসুবিধা হবে না। তবে পরের সুন্নত আগে পড়তে হবে কি জন্য? সুন্নতটা পড়া জরুরি ঠিক নয়, ঠিকই আছে, কিন্তু আপনি যে প্রথম 4 রাকাত পড়েন নাই, এটা লাগে পরের সুন্নত দায়ী নাই, তাহলে তার জায়গাতে সরাইবেন কি জন্য? আচ্ছা, মানে যেটা সিকোয়েন্স ওই সিকোয়েন্সটা ব্রেক করা যাবে না, ব্রেক করা যাবে না, তার জায়গাতে রাখতে হবে। কারণ এটা আমার অপরাধ, এটা তার অপরাধ না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের অপরাধ আর কোনো শাস্তি পায় না। ক্লিয়ার, জিনিসটা ক্লিয়ার হলো আমাদের। সময় দর্শক অবশ্যই আপনারা শুনছেন, ধন্যবাদ আমরা যাচ্ছি আমাদের সময় আমাকে জিনিসটা ক্লিয়ার করার জন্য। আসলে আমাদের অনেকগুলো কনফিউশন থাকে এই ইবাদতের ব্যাপারে, স্পেশালি সালার ব্যাপারে। আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার, আমরা চেষ্টা করলাম ক্লিয়ার করার জন্য। আমরা প্রশ্নের জবাব দেবো, বাকি তার একটু প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। আমাদের দর্শক লাইনে আছেন, সময় দর্শক ধন্যবাদ, আপনারা অনেকক্ষণ থেকে লাইনে আছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হাদি সাহেব, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। ভালো আছি, স্যারকে সালাম দে। আমার প্রশ্ন হইব মিরিকেল আশ্চর্যজনক গায়েব সম্বন্ধে। জি বলেন। যে আল্লাহর চাইতে গায়েব। আমরা মুসলমান হলতে কোরআন বিশ্বাস করি, মুসলমান সারা গায়েব, আল্লাহর আওয়াজ, যেখানে গায়েবের সকল কিছু লেখা আছে। আমি স্যারে কইতাম চাই, অন্য ধর্মের পণ্ডিত যারা আছে তারা ধর্মের কিতাব সকলে পড়তে পারে না। আমি ও স্যারের কাছ থেকে শুনছি। আমরা দিনের ধর্মের কিতাব ওই কোরআন মজিদ আছে। আমি ছোটবেলায় আরবি শিখছি, নামাজ হলতা শিখছি, কিন্তু আমি মিনিং জানতাম না সূরা ফাতিহারও। এখন আমি জানি অনেক কিছু, বাঁচতাম পারবো শয়তান তাকিয়া। আমার প্রশ্ন হইল, এই কোরআন মজিদ অনুযায়ী যদি এই অহল নবী অহল সত্য হইন, আর এই 30 জন মানুষের কথা যদি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামে একজন নবীর লগে মাতে, কত সময় লাগবো স্যার? আর যদি 20টা স্থান এবং 4-5টা দেশ সাক্ষী থাকে এবং 3-4টা ধর্মের মানুষ সাক্ষী থাকে, আমরা মিরিকেলের অপেক্ষা করতাম না, গায়েবের অপেক্ষা করতাম না, আল্লাহ তাআলার তাইকা দিয়ে আল্লাহ তাআলা গায়েবী কিংডম দিবা। ধরে লোক আপনি একটু আগে বুঝতে পারছি হাজি সাহেব, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। আপনি আল্লাহর মিরাকেলের কথা জানতে চাচ্ছেন, আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য। আপনার ধন্যবাদ, গুরুত্বপূর্ণ জিনিস আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, জাযাকাল্লাহ খাইরান। মতন আমরা আমাদের প্রথম কলারের একটা সেকেন্ড প্রশ্ন ছিল, উনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তার পায়ে সমস্যা, পায়ে ব্যথা, উনি ঠিক মতো রুকু সিজদা করতে পারেন। উনি বলছেন যে বসে বসে উনি উভয় নামাজ পড়তে পারবেন, কিন্তু এতে কোনো ক্ষতি হবে কিনা? জি, এটা আমাদের প্রথম কলার প্রশ্ন। জি, ওকে। ওনার হয়তো আরেকটা প্রশ্ন ছিল জানাজার কথা। জি, এটা পরে 3 নম্বরে। জি, আপনার যদি এই দাঁড়াইতে অসুবিধা হয় অথবা দাঁড়াইয়া নামাজ পড়তে যদি অসুবিধা হয়, তাইলে তো আপনি অবশ্যই বইয়া নামাজ পড়তে পারবেন। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দাঁড়াইয়া কেউ নামাজ পড়তে না পারে বসে পড়বে, বসে যদি না পারে তাইলে শুইয়া পড়বে, আর শুয়েও যদি না পড়ে হুশ থাকে তাইলে ইশারায় নামাজ পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে দাঁড়াইয়া আমরা নামাজ পড়তে পারি না, এটাতে কি বোঝানো হচ্ছে? এটা বোঝানো হচ্ছে যে যদি দাঁড়াইলে আপনার মাথা ঘুরে অথবা আপনার কষ্ট হয়, উঠতে পারেন না, বসতে পারেন না, এদের সমস্যা থাকে, তাহলে আপনি অবশ্যই বসে দাঁড়াইয়ে পড়বেন।
তবে যদি আপনার ওই ফরজ নামাজটাকে যদি দাঁড়াইয়া পড়া সম্ভব হয়, তাহলে ফরজ নামাজটার অন্তত দাঁড়াইয়া পড়লে সওয়াব বেশি পাবেন। নাম্বার 2 হচ্ছে বসে পড়ার ব্যাপারে আমাদের আরেক সমস্যা হচ্ছে যে আমরা এখন বসে বলতে চেয়ার বুঝে ফেলছি, এটা বলতে পারো না। বসে নামাজের মানে কিন্তু চেয়ার নয়, বসে নামাজ পড়ার মানে হচ্ছে ফ্লোরে বসে নামাজ পড়া। কারণ আপনি যখন ফ্লোরে বসবেন তাহলে আপনি ওই আল্লাহর বেশি কাছাকাছি গেলেন। কারণ সালা বা সিজদার অর্থ হচ্ছে আমাকে ছোটো করা, তো আমি যত নিচে যাব ততই তো আল্লাহর কাছাকাছি যাব। এই হিসাবে ফ্লোরে বসে নামাজ পড়াটা উত্তম এবং পড়ার চেষ্টা করা দরকার। যদি দেখা যায় ফাও বেন করতে না পারেন তাহলে কিবলাবাদ অবলম্বন করে দিবেন, এটি সুন্নাহ পদ্ধতি। কিন্তু আমাদের বর্তমান ফিতনা এটা চেয়ার হয়ে গেছে। একজন মানুষ দেখা যায় ঘর থেকে হেঁটে হেঁটে দিনে আসছেন, বাজারে ব্যাগও তার হাতে আছে, অথচ মসজিদে আসে বসে গেলেন। অথচ ফেকার কিতাবে লেখা হচ্ছে আপনি যদি হাঁটতে পারেন তাহলে বসে নামাজ হবে না, চেয়ার তো বাদে বসেই হবে না, কারণ হাঁটতে পারতেছেন। তো আসলে যদি আপনার বসতে কষ্ট হয় অথবা আপনার রুকু সিজদা করতে কষ্ট হয় অথবা আপনি একা উঠা নামা করতে পারেন না, তাহলে অবশ্যই আপনি বসে নামাজ পড়তে পারবেন। তবে ফ্লোরে বসে নামাজ পড়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর চেয়ারে বসে যারা মনে করেন ডিজাবল আছেন, যারা হুইল চেয়ারে থাকেন, তাদের মাসলা আলাদা। মোহতারাম, এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার। আপনি বললেন যে আসলে আমাদের সমাজে, স্পেশালি আমাদের কমিটি, এইটা একটা প্র্যাকটিস করে ফেলছি আমরা। মানে কোনো কথাবার্তা নেই, মসজিদে বসে গেলাম চেয়ারের মধ্যে, অথচ ওই মানুষই আমি হেঁটে হেঁটে আসতেছি মসজিদে বা অন্য কাজগুলো করতেছি, হেঁটে হেঁটে সব কাজই করতে, আমি এমন তো না যে বসে বসে ঘুরে বেড়াচ্ছি বা হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছি, না তা কিন্তু না। সমস্যা হলো যে আমি হেঁটে বেড়াচ্ছি, সব কিছুই করতেছি, কিন্তু মসজিদে যখন নামাজ পড়তে আসলাম চেয়ারের মধ্যে বসে গেলাম। ওই যে আপনাকে আমি কালকে বলছিলাম না, পরিবেশ সমান জিনিস। মনে করেন 1-2 জন মানুষ যখন চেয়ারে বসে নামাজ পড়ছে, এখন দেখা দেখি অনেকে এটারে অভ্যাস বানিয়ে ফেলছে। তো এটা আমার চিন্তা করতে হবে, নামাজ এটা কিন্তু তামাশা নয়, এটা আমি আমার মালিকের সামনে দাঁড়াচ্ছি, আমি দাস আর আমার মালিক তিনি। তো এই জন্য যত বেশি আদব আপনি চিন্তা করে দেন, বসার যে আমাদের পদ্ধতি, হাঁটু ভেঙে আপনি বসবেন এবং আপনি হাঁটু ভাঙ্গার সাথে সাথে কিন্তু আপনার পাগুলা কিবলার বিপরীত যাচ্ছে, তো বসার সময় পাওয়াটা দাঁড় করতে হবে যাতে সম্ভব যতটুকু আছে ততটুকু কিবলামুখী হতে হবে। এই জন্য আমাদের চিন্তা করা দরকার। আর আমরা যে বলছি যে ইবাদত করতে হবে সুন্নাহ মোতাবেক, চেয়ারে বসে নামাজ পড়া সুন্নাহর সিস্টেম নাই, কারণ রসুল সিস্টেম দেখে গেছেন আমাদেরকে। হ্যাঁ, যিনি হুইল চেয়ারে থাকবে তার মাসলা উনি থাকেই অবশ্যই। আমাদের সময় দর্শকের তৃতীয় প্রশ্ন যাচ্ছি। তৃতীয় প্রশ্ন, উনি বলছে যে জানাজার নামাজের দোয়াটা ব্যাপারে কনফিউশন, যে আসলে কি দোয়া আছে আমরা জানতে চাবো। তার আগে আমার কলা লাইনে আছে, প্রশ্ন নিয়ে আসি, তারপরে জবাব দেবো ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন ভাই। প্রশ্নটা হচ্ছে, প্রত্যেক নামাজের পরে ধরেন ওই যে তাসবিহ আছে না, তাসবিহগুলো পড়ে যদি আমি দুরূদ শরীফ কিছু পড়ি, এটা কি বেদাত হয়ে যাবে? এটা যে পড়া যায় না, এটা ঠিক আছে? আপনি একটু লাইনে থাকবেন, আপনার জিনিসটা ক্লিয়ার করে। আপনি বলছেন সালাহ শেষে আপনি তাসবিহ পড়লেন, যে সুন্নাহ তাসবিহগুলো আছে, তারপরে দরুদ শরীফ পড়লেন। দরুদ শরীফ মানে আমি মনে 100টা বা 200 বার দরুদ শরীফ পড়ব। আচ্ছা, জি, প্রত্যেক সময় একটু পড়ি। আচ্ছা, জি। এটা কি কোনো এরকম মানে সুন্নাহ পরিপন্থী কিনা বা সুন্নাহ এটা সাপোর্ট করে? আচ্ছা, জি, প্রশ্ন ক্লিয়ার। আপনার আর কোনো প্রশ্ন আছে? জাযাকাল্লাহ খাইর, সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা একটু জানাজার দোয়ার যাব। জি, আসলে বিষয়টা যেহেতু আপনি কইছেন যে জানাজা মসজিদে যাওয়ার পরে অনেক সময় পড়তে হয়, বা আমরা এটাও দেখছি, আমরা অনেক ভাই বোন হল যখন উমরাত বা হজ যায়, তো হারামাইনও এইভাবে জানাজা থাকে, তখন তো দেখা যায় যে আসলে মানে অনেকে জানাজার দোয়া জানেন না। এখন কি করা? তো এর লাগি উচিত হইল প্রথম কথা তো জানাজার সহজ সিস্টেম, প্রথম তাকবীরের বাদে আপনি সানা পড়বা সুবহানাকা অথবা সূরা ফাতিহা পড়বা, আর দ্বিতীয় তাকবীরের বাদে আপনি দুরুদ পড়বা, নামাজের দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। তৃতীয় তাকবীরের বাদে এই মৃত ব্যক্তির লাগি দোয়া করবা। তো দুইটা দোয়া আছে, একটা আমরা সাবকন্টিনিউয়াস পড়ি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আর আরেকটা আছে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই আরেকটা দোয়া আছে। এখন এই দোয়া আপনি জানেন না, আমরা অনুরোধ করবো যে জানাজার দোয়াটা শিখিলেও ভালো, কারণ এটা খুব বেশি সময় লাগতো নাই। আপনি ইউটিউবের মাঝে সার্চ দিয়ে দোয়া আইব, অথবা আপনার হিসনুল মুসলিম সহ দোয়ার বুক আছে, এটার মাঝে আপনি চাইলে ফাইলিবা।
এখন আপনি প্রেজেন্ট যদি জানাজা যান আর ই দোয়া না জানেন, তাইলে আপনি 3 নম্বর তকবীরের বাদে শুধুমাত্র আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত অতর কইতে থাকবা। অর্থ হইল আল্লাহ আপনি মুমিন এবং মুমিনা হলটা মাফ করে দাও, ও অতটুকু কইলে আপনার রইব। আর অতটুকু যদি অনেকে হইতে না পারেন, তাইলে আপনি আপনার বাংলা ভাষায় হইবা, অসুবিধা নাই। যে আল্লাহ আমি যে জানাজা পড়লাম, যে বাই বাবুন মারা গেছেন, আল্লাহ তান্ডে মাফ করো, তান্ডে জান্নাতুল ফিরদাউস দান করো। তবে আমরা অনুরোধ করবো যে জানাজার দোয়াটা আপনি স্বীকৃতি, এটা খুব কঠিন নাই। আপনি এই ইউটিউবেও পাইবা, অথবা আপনি হিসনুল মুসলিম সহ দোয়ার বুকও পাইবা। আর শুধুমাত্র আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত অতটুকু কইলেও এনাফ হয়ে যাব ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার। তোমাদের একটু ক্লিয়ার করি, আমাদের এই জানাজার সালার যে দোয়া দুরু বা নিয়ম করবে, আমাদের অনেক কনফিউশন, অনেক সময় আমরা ভুল করি বা মনে থাকে না, যেহেতু নিয়মিত পড়া হয় না। তাই প্রথম তাকবীরে আমরা সানা যেটা আছে সেটা পড়া হবে। দ্বিতীয় তাকবীর আমাদের সানা এবং সূরা ফাতিহা, সানা সূরা ফাতিহা। দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ, জি নামাজের দরুদ, নামাজের দরুদ যেটা আমরা পড়ি। তৃতীয় তাকবীরে আমার যে মুর্দার জন্য দোয়া, সেই দোয়া আমি কোনো ফিক্স দোয়া আছে না নিজের মতো দোয়া করা? ফিক্সড দোয়া আছে। তো ফিক্সড দোয়া আছে, এটা যদি কেউ জানা থাকে আলহামদুলিল্লাহ, তা না থাকলে আমরা না থাকলে করতে পারি, সে কিন্তু জানাটা ভালো। থাকলে ক্লিয়ার হলো আমাদের। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। আমাদের যদি অনেকগুলো প্রশ্ন আছে, তো দর্শকের প্রশ্ন নিয়ে আসি, এরপরে যাবো ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি আবার করছি, ওই যে আমি নমাজের কথা কইছিলাম যে শেয়ার হইয়া নমাজ পড়ি, আমি উবাইয়া করতাম পারি, কিন্তু সজ্জাত গেলে আর কি মানে ফাও বেন হরিয়া বইতাম পারি না, ফাও মাঝির জ্ঞানী উঠে যায়। আচ্ছা আমি শেয়ার হইয়া পড়ি। আচ্ছা তো এখানে ওখান ধরতাম আর কি, ওখানটা ঠিক আছে। এমনি উবাইয়া মানে সানা উনা সপ্তাহ করতাম পারি। আচ্ছা। রুকুতেও বা পারি না, ফাও বেন করলে। কিন্তু আপনি যখন সেজদাতে যান তখন আপনি পা বেন্ড করতে পারেন না? জি তো একটা জামানি ঠিক আছে নি ওখানটা জানবার লাগে। জি আমি ঠিক আছে, আপনার ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি একটু জানতে জি মাত্রাম এই প্রশ্ন। জি আসলে আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এই চেয়ারো বইয়া যে নামাজটা, এই নামাজটা ওই তো নাই, এটা আমরা হইতে পারতাম নাই। কারণ এখন দেখা যায় প্রায় মানে ম্যাক্সিমাম মানুষের ফররা, এবং অনেক সময় অনেক আলিমুল আমারও দেখা যায়। তবে এটা উত্তম নাই, এই কারণে উত্তম না যেহেতু এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই। এখন কথা হইল আপনি যেটা কইছেন যে ঠিক আছে আপনার কথা, চেয়ারো বইয়া যারা নামাজ পড়েন তারা দাঁড়াইয়া পড়েন, এরপরে রুকু ও দাঁড়াইয়া দেন, আর রুকুর পরে চেয়ারও বই যায়। এটা কারণ অতরূপ পর্যন্ত তাইতে ফার্স্ট হয়। আপনি যেটা কয়রা ঠিক আছে আপনার কথা, যে সিজদা থেকে উঠার বাদে আপনি পাও ব্যান্ড করতে পারেন না। এর কারণে মানে আমি রিকোয়েস্ট করবো যে ফরজ নামাজ যদি অন্তত আপনি চেয়ার ছাড়া পড়তে পারেন, এটা সব থেকে উত্তম হইব। এখন পড়বা কীভাবে, যেটা আমি আগে কইছি যে স্বভাবত আপনি সিজদার যখন যাইবা, সিজদা থেকে উঠার পরে ফাও তো আপনি ব্যান্ড করতে পারবা না, আপনি মাটিত বই দিবা, বইয়া দুই ফাওরে দুই সাইডে দি অথবা সামনে দিয়ে সোজা করে দিবা কিবলা বাইদি। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরছেন। আমার মনে হয় আপনি যদি একটু ফলো করেন, তাইলে অনেক আরবিয়ান মহিলা দেখবা যে এর যারা এই ধরনের প্রবলেম আছে তারা এই পদ্ধতি অবলম্বন করেন। কারণ আরবিয়ান হল সহজে তারা কিন্তু চেয়ারও বয় না, তারা যেভাবে শিখছে এইভাবে করে। কিন্তু এই জিনিসটা আমরা মাঝে একটা কি হয়ে গেছে। আর অতটুকু যদি সম্ভব না হয় তাহলে তো আপনি অবশ্যই চেয়ার বইয়ে পড়বা, কোনো অসুবিধা নাই। কিন্তু ভালো হইব যদি সিজদা থেকে উঠার বাদে আপনি ফাওরে ব্যান করতে পারেন না, কিন্তু মাটিতে বইতে পারেন, তাইলে আপনি মাটিতে বই যাবা। বইয়া এখন আমরা যেটা কই সিলেটি ভাষায় আসন ফিরানি অথবা জানু ফারিয়া বওয়া, এইভাবে বইলে হইব, অথবা ফাওরে কিবলাবাদী লাম্বা করে দিবা। আমরা আমাদের একটা মানে বেমার আছে, আমরা মনে করি কিবলাবাদী ফাও দেওয়াই হারাম, কিন্তু না। কিবলাবাদী যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইছেন, ফাও যদি আপনি ব্যান করতে না পারেন, তাহলে কিবলাবাদী ফাও লাম্বা করে দিয়া আপনি বইয়া ফরবা, অথবা সাইডে দিয়ে ফাও দিবা, অথবা জানু ফারিয়া বইবা, যেটা আপনার সুবিধা। তবে উত্তম হইব মাটিত বইয়া যদি অন্তত ফরজটার আদায় করতে পারেন। অতটুকু যদি সম্ভব না হয় তাহলে আপনি চেয়ারও বইয়ে পড়বা, কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আবার প্রশ্ন করার জন্য। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। চলেছে আমাদের বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে, প্রশ্নের জবাবগুলো দিই। আমাদের দ্বিতীয় প্রশ্ন আমাদের বোন করছিলেন, যিনি দুপুরে ঘুমিয়ে গিয়েছেন ফজর নামাজ পড়ে, আমি জোহরের নামাজটা অনেক কাজা করে ফেলছেন, ঘুমের মধ্যে উঠতে পারেন নাই, কিন্তু যখন উঠছেন তখন আসরের টাইম হয়ে গেছে। উনি বলছেন আসরের নামাজ পড়ে তারপরে যখন নামাজ পড়ছেন পরে কাজা, এটা ঠিক আছে কিনা? যে আসল বিষয় আপনি ঘুমাই গেছলা আর ঘুম ভাঙছে না জোহরের সময়, আপনি উঠছেন আসর রক্ত গেছে দিন বাড়তি হওয়ার কারণে। তো হাদিসের মধ্যে আছে যে আমার উম্মতের 3টা জিনিস মাফ। একটা হইল উম্মতের ভুলি লওয়া মাফ, আর একটা হইল উম্মতের
যদি বেহুশ হয়ে যায় আর এই সময় নামাজ না পড়ে তাইলে এটা গুণাগার হইতো নাই, এটা ফলে ফলে আদায় হইব। অথবা যদি বলি যায় তো আপনি মনে করুন ঘুমাই গেছলা, ঘুমের এই গভীরতার কারণে আপনি জোহরের সময় আপনি কি করছেন না, উঠতে পারছেন না, উঠতে আপনি আসরের সময় ফলে আসর পড়ছেন, এরপরে আপনি জোহর পড়ছেন। আসলে নিয়ম ছিল আপনি উঠতে আগে জোহর পড়তা, আগে জোহর পড়তা আর পরে আসর পড়তা। কারণ আপনি আসরের সময় যে উঠছেন আসরের অক্ত আছে, টাইম লম্বা আছে, তো সিরিয়াল যেটা আছে এটা মেনটেন করা, আগে জোহর পড়তা আসলা। যদি আপনি আগে জোহর পড়তা আর বাদে আসর পড়তা তাইলে জোহরটা মানে কাজা হইল না নে। খেনে কাজা হইল না নে, যেহেতু হাদিসের মাঝে জামা বাইনা সালাতাইনের একটা সুযোগ আছে, দুই নমাজের কম্বাইন করা জোহর আসরে, যেহেতু এটা আপনার অ্যাক্সিডেন্টলি হয়েছে আর দিন বাড়তি হওয়ার কারণে হয়েছে, তখন আপনার জোহরটাও কাজা হইল না নে, অক্তমত হইল না, আসরটা অক্তমত হইল না। কিন্তু আপনি আগে আসর পড়ছেন পরে জোহর পড়ছেন, এর কারণ দুইটা মানে রঙ হয়ে গেছে। একটা হইছে যে আপনি জোহরটা কাজা করে নিছেন, 2 নম্বর আপনি সিরিয়ালটারে মেনটেন করতে পারছেন না। তো এই হিসেবে যেহেতু আদায় করে নিছেন আপনি গুণাগার ইচ্ছা নাই, যেহেতু আপনি জানটা না, কিন্তু ফিউচারে বা ভবিষ্যতে এইভাবে জানে না হয়, বা আমরা যারা শুনলাম, আমরা মা বোন যারা আসুন বা আমরা কলার যারা আসুন, যদি নামাজ কাজা হয় তাইলে আপনি সিরিয়াল মেনটেন করতে হইবা, আগের অক্তরে আগে পড়তে হইবা আর পরের টারে পরে পড়তে হইবা। এর লাগে আমরা আগের কলার দেখছিলাম জোহরের বাদে যদি তাই সুন্নত ফর হয়, আগের সুন্নত আগে পড়া লাগবে, সিরিয়ালটা মেনটেন করতে হবে। তারতিব বা সিরিয়াল মেনটেন করা এটা আর একটা সুন্নাহ। তো আপনি যদি আগে জোহর পড়তা বাদে আসর পড়তা বালা হইল নে, কিন্তু আপনি ফরছইন আগে আসর আপনার ইচ্ছা মতো, পরে জোহর আপনি গুণাগার ইচ্ছা নাই, যেহেতু আপনি জানেন না, তবে ফিউচার এইভাবে না করলে আমরা মনে করি ভালো হইব। আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিস আমি জানলাম, সুপ্রিয় দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মাত্র একটা জিনিস আমি এখানে একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যদি আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি ঘুমাই গেছি জানি না, আমার এক ওয়াক্ত নামাজ আমি মিস করে ফেলছি, যখন উঠছি তখন যে ওয়াক্তে উঠলাম ওই ওয়াক্তে যদি ওই সময় না পড়িতে ওটাও কাজা হয়ে যাবে, তখন কি করার? দুই বিষয় আছে। হ্যাঁ, এক বিষয় হচ্ছে যে আপনি উঠছেন কোনো ওয়াক্ত এত শর্ট থাকে না আচ্ছা, যে আপনি আদায় করতে পারবেন না, কারণ প্রায় ওয়াক্তই 1 ঘন্টা মাগরিব পর্যন্ত মিনিমাম 1 ঘন্টা থাকে। মাগরিবের নামাজ। কিন্তু অ্যাক্সিডেন্টলি আপনি এমন সময় উঠছেন যে এই সময় অজু করার পরে শুধু ওই ওক্ত নামাজ পড়ারই আপনার চান্স আছে, তাইলে আগে এই অক্ত পরে ফেলবেন। জিনিসটা ক্লিয়ার হলো, জানার দরকার ছিল। প্রিয় দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলোচনা করলাম এবং জানলাম। আমাদের অনেকেই এই জিনিসগুলো কনফিউজ থাকি আমরা জানার সমস্যার জন্য, যা আশা করি আজকে বেশ কিছু জিনিস ক্লিয়ার হলো। আমরা চলে যাচ্ছি আমাদের সময় দর্শক আছে, দেখে আছেন লাইনে। সময় দর্শক, ধন্যবাদ আপনাকে, আপনি অনেকক্ষণ থেকে লাইনে আছেন। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার কি প্রশ্ন বলেন? আমি আজকে মারছিলাম নামাজ, আমি আসলে আজান পড়ে গেছি, বুঝলেন, আসলে আজান পড়ে গেছে দেখি আমি আসলে আজান নামাজ পড়লেছিলাম। আচ্ছা, জি বুঝলেন, আসলে আজান পড়া নিয়ে আলমারি উঠছি, বুঝতে পারছি, জি ঠিক আছে। আমি ওজু করিয়া ইয়া আজান পড়লেছিলাম, তো ওটা লাগিয়া কি আমি না, এখন আপনার জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন? না, আপনার জি জি আপনার গুণ হইছে না, কিন্তু আসরের আজান হয় আপনি মনে করছেন আসরের রক্ত হয়ে গেছে, আগে আসর পড়িলে, কিন্তু এটা আসরের রক্ত বাক্কা সময় থাকে, উচিত আছে আগে জোহর পড়তা বাদে আসর পড়তা, তাইলে ভালো হইল নে। কিন্তু আপনি পড়ে লিছেন, কোনো অসুবিধা নাই, মানে ভবিষ্যতে ইলা হইলে আগে মনে করুন আগে রক্ত পড়বা বাদে বাদেরটা পড়বা। জি ইনশাল্লাহ, ধন্যবাদ। আশা করি আপনার জিনিস বুঝতে পারছেন, জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা চলে যাবো আমাদের পরবর্তী দর্শক হাজি, আমাদের দর্শক, আমাদের সময় দর্শক হাজি সাহেবগুলোকে ওনার মিরাকলের ব্যাপারে প্রশ্ন ছিল, তার আগে আমার একটা কল নিয়ে এসে ইনশাল্লাহ দেখে আছে আমাদের সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কি প্রশ্ন বলেন? প্রশ্ন ভাই, আসলে আমাদের সমাজের মধ্যে তো আমরা যেমন এক মুসলমানকে দেখলে অন্য মুসলমান সালাম দেই, এটা তো আল্লাহর নবীর সুন্নত নাকি? আমরা আজকাল দেখি, যদিও আপনার একে অপরের সালাম করা সুন্নত, কিন্তু আজকাল দেখা যায় সাধারণ মানুষে সালাম দেওয়া ভুলে যাচ্ছে, বুঝছেন। আমি প্রায় দেখি এমনকি জানরা মানুষরাও, যেমন ভালো ভালো আলিমুলামা কাছে চলে যাচ্ছে, কিন্তু সালাম নাই, বুঝছেন। এটা সম্পর্কে আপনারা কিছু? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। সালামের যে প্র্যাকটিস আমরা আমাদের সমাজ থেকে, আমাদের কালচার থেকে আমরা একদম জানরা মানুষ ভুল করতেছি। জি
অনেক আলিমুলামা, অনেক মাদ্রাসা পড়া জানরা মানুষ, বুঝছেন। আমি আবার বলছি যে আমরা তো একে অপরের সালাম করা, জি কেউ অপেক্ষা করতাম না, কিন্তু জিনিসটা জবর পরিতাপের বিষয়। জি 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 থ্যাংক ইউ, খুবই ধন্যবাদ আপনাকে, বিশেষ বিশেষ ধন্যবাদ। সমাজে জানানি দরকার যে সালামটা খালি কেউ অপেক্ষা করতে হয় না, আর সালামটা একে অপরের সালামটা আমরা সুন্নতটা প্রচলন রাখতাম। জি জি জাযাকাল্লাহ খাইরান, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মোহতারাম, আমরা আমাদের সময় দর্শক প্রশ্ন দেবো, তার আগে আমরা আমাদের হাজি সাহেবের প্রশ্ন মিরাকেলের ব্যাপারে। জি হাজি শফিক সাহেব, আপনার মানে এই সুন্দর মতামতের লাগি ধন্যবাদ। যেটা আপনি মিরাকেলের কথা কইছেন, মিরাকেল বলতে আমরা দুইটা জিনিস বুঝি, একটা হইল আল্লাহর কুদরত আর একটা হইল নবী এবং রসুলের মুজিজা। তো এই দুইটাই হইল আসল মিরাকেল। কিন্তু মুজিজার অপোজিটে আরেকটা বিষয় আছে যেটা দেখা ব্ল্যাক ম্যাজিক বা জাদু। এখন মুজিজা আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ব্যবধান কিটা? মুজিজা আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ব্যবধান হলো মুজিজা রিয়েল এবং বাস্তব হয়, আর ব্ল্যাক ম্যাজিক বা জাদু এটা একটা ধান্দা অথবা বেলকিবাজি, এটার কোনো বাস্তবতা থাকে না। এর কারণে মুসা আলাইহিস সালাম যখন জাদুগিরি খোলার লগে প্রতিযোগিতা করতে গেছিলা, তখন মুসা আলাইহিস সালামে তার লাঠি যখন ছাড়ছিলা, ওই লাঠিটা কিন্তু বাস্তবে সাপ হয়েছিল। ওইটাই নেস মারলে কিন্তু জাদুগির এবং ফেরাউন মারা যাইত। কিন্তু জাদুঘরে যে সাপ বানাইছিল এটা কিন্তু বাস্তব হইছে না। এগুলো হইলো মানুষের চৌকের মধ্যে একটা ধান্দা লাগায়। এলে কোরআনে কইছে সাহারু আয়ুনান নাস, মানুষের চৌকের মাঝে একটা বেলকি লাগাই দেয়, একটা দান্দা লাগাই দেয়। তো আপনি যেটা কইছেন সুন্দর জিনিস, কোরআনে করিম এবং ইসলাম এবং এই আল্লাহর দিন, এইগুলারে সারা ওয়ার্ল্ডের মাঝে মানুষে এই গ্রহণ করতো। আমরা ওটা আশা করি আপনার সুন্দর মতামত। জাযাকাল্লাহ খাইরান। আমরা চলে যাচ্ছি, আমাদের আরেকটা প্রশ্ন আছে জমা, আমরা আসল প্রশ্ন জমা দেবো, তার একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের সময় দর্শক কাছে, দেখে আসছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন তো হচ্ছে হুজুর, আমরা যে অনেক সময় কই নানি যে নাবিল আছে যে ফরজ নামাজ বাদে নি, যেমন ফজরের নামাজ পড়ে আমরা যেটা দোয়া দুরুদ পড়ি, তো এগুলা তো ফজর পড়লাম, জোহরের গুড়াও পড়লাম, যে মাগরিবের টাইমে তো টাইম থাকে না, আমরা যেন বাকি মাগরিব পড়ে যে দোয়াগুলা মাসনুন দোয়াগুলা পড়ার সময় যেন ব্যয় করি আমরা, এরপরে দেরি করি যদি সুন্নত পড়িতে কোনো অসুবিধা? আচ্ছা, এবার আপনার প্রশ্ন এবার বুঝতে পারছি। জি, ক্লিয়ার প্রশ্ন একদম। আর আমরা যেন কোন যে এশার নামাজ বাদে ফজরের নামাজে কোন সময় এই দোয়াগুলা আমরা পড়তাম? ফরজ নামাজ বাদে না সম্পূর্ণ নামাজ শেষ করিয়া দোয়াগুলা? জি জি, আমি এই প্রশ্নটা লিয়া বহুত দিন থেকে আমি কনফিউজ আছি, পারিয়া না বুঝতাম এটা। জি, বুঝতে পারছি। আশা করি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমার প্রশ্নের উত্তরটা দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার। জাযাকাল্লাহ খাইরান। আমরা তার আগে আমরা প্রথম, এর আগে আমাদের দর্শক প্রশ্ন করছেন, উনি বলছেন যে ফরজ সালার পরে যে আমরা নর্মাল যে তাসবিহগুলো করি, সে তাসবির পরে উনি দরুদ পড়েন কতবার, 100 বার, যে 50 বার, সেটা পড়া ঠিক আছে কি? এটা শরীয়ত সম্মত কিনা, করা যাবে কিনা? জি জি ভাই, আসলে মানে আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনি ফরজ সালাতের পরে বা নামাজের পরে যে মাসনুন দোয়া আছে, এর বাদে আপনি করা যে আপনি দুরুদ 50 বার, 100 বার বা 200 বার পড়া, এটা ঠিক আছে নি না, এটা বেদাতের পর্যায়ে পড়ব, এটা আপনার মানে সুন্দর আপনার চিন্তার লাগে আপনার ধন্যবাদ। কারণ এবাদত কিন্তু সুন্নাহ মোতাবেক হওয়া দরকার এবং দলিল ভিত্তিক হওয়া দরকার। তো এখানে একটা জিনিস বোঝা দরকার, বিষয়টা হইছে যে হাদিসের মধ্যে আইছে যে দোয়ার মাঝে দুরুদ থাকতো না, এই দোয়া কবুল হইতো নাই। কারণ হাদিসের শব্দ হইল যে দুরুদ সারা যদি দোয়া হয় তা মুআল্লাকুন, এই দোয়ারে জ্বলন্ত করে রাখি দেওয়া হয়। এর লাগি প্রত্যেকটা দোয়ার মাঝে আমরা যে দোয়া করি, এই দোয়ার মাঝে যেন দুরুদ থাকে। এর কারণে দেখবা যে প্রত্যেকটা নামাজের মাঝে দুরুদ আছে। আমরা ফরজ পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, সবটার মাঝে দুরুদ আছে। জানাজার নামাজের মাঝেও দুরুদ আছে। এটা থেকে আমরা একটা শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটা ইবাদতের মধ্যে দোয়ার মাঝে যেন দুরুদ আমরা থাকে। এখন প্রশ্ন হলো দুরুদটা কোন সময় থাকতো, এটা একটা প্রশ্ন। কোনো কোনো ওলামায়ে কইছেন যে দোয়ার আগে এবং পরে দুরুদ থাকতো, আর একদল ওলামায়ে করা না আপনার দোয়ার
মধ্যখানো বা যে কোনো জায়গার দূরত থাকলেই হইব। আমরা যদি বাস্তব টুকাই তাহলে দেখা যায় নামাজের মধ্যে আমরা শুরু করছি আল্লাহর নামে, শেষ করছি আল্লাহর নামে, আর মধ্যখানে দোয়া দুরুদ, আর তাহিয়াতুর বাদে দুরুদ, এরপরে দোয়ায় মাসুরা। জানাজার নামাজও দেখা যায় প্রথম তাকবীরের বাদে সানা, সূরা ফাতিহা এবং দুরুদ, এরপরে মুর্দা লাগিয়ে দোয়া। মুর্দা লাগিয়ে দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া। তাইলে বোঝা গেল দুরুদ থাকতো। এখন প্রশ্ন হইল যে এছাড়া দুরুদ কোন সময় পড়বা? দুরুদ আপনি যত বেশি পড়বা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে যত বেশি দুরুদ আমার উপরে পড়ব কিয়ামতের দিন এই মানুষ আমার তত বেশি কাছে আইব। সুতরাং আপনি যদি মানে আর বেশি বেশি, এখানে এক সাহাবী জিজ্ঞেসেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 3 ভাগের 1 ভাগ দুরুদ পড়ি আর বাকি 2 ভাগ জিকির আজকার করি, আল্লাহ রসুল কইছেন এনাফ হয়ে গেছে। তখন এই সাহাবী কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি অর্ধেক জিকির আজকার অর্ধেক দুরুদ পড়ি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তাইলে আল্লাহ তোমার আরো মর্যাদা বাড়াইয়া দিবা। এই সাহাবী কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি সব সময় দুরুদ পড়তে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার লাগি আরো উত্তম। তো এই হিসাবে আপনি যদি মানে মসনুন দোয়ার বাদে 100 বার, 50 বার, 200 বার, 150 বার দুরুদ পড়েন, এটা বেদাত হওয়ার তো প্রশ্নই আয় না। এটা আরো ফজিলত বাড়বো এবং এটা আপনার লাগি উত্তম। আমরা আশা করবো যে আমরা প্রত্যেক কলার ভাই বোন উম্মতে মুহাম্মদী যারা আছি আমরা বেশি বেশি করে দুরুদ পড়ার চেষ্টা করবো, যাতে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় হইতাম পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা কাছে যাইতাম পারি হাসরের দিন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। আমিন। যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দরুদের ব্যাপারে যদি সময় থেকে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমি জানি দর্শকরা লাইনে আছেন, কিন্তু আমাদের ছোট্ট একটি বিরতি যেতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। আমরা আপনাদের প্রশ্ন নেব এবং প্রশ্নের জবাব দেওয়া, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান উইচুই সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনারা যারা প্রশ্ন করতেছেন দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি তার নাম্বার। আপনারা টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা তারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com। মোহতারাম, আমাদের বেশ কিছু প্রশ্ন জমা আছে এবং আমাদের দর্শক লাইন আছে, প্রশ্ন নিয়ে আসি ইনশাল্লাহ। চলে আসছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন। আমার প্রশ্ন হইল, আপনারা যেন আগে একটা প্রশ্ন করছিলেন একজন কিতাব নমাজের কথা, আসর ঘুমতে উঠতে দেরি হয়ে গেছে, মাগরিব যে ফজর পড়ছে সেগুলা সেম আমারও ওলা হয়ে গেছিল কিনা আমি কেন জানছি না করি। আমি একটা অসুবিধা দেয়, আমি আগে আসর পড়ছি বাদে জোর পড়ছি, সেগুলো যদি আধা ঘন্টা সময় থাকে আসরের, সে কিন্তু আপনি শূন্য খালি ফরজ পড়া লাগবো নি, আসরের আধা ঘন্টা যদি বাকি থাকে সে কিন্তু খালি ফরজও পড়তাম নি জোরের, আর না লগে শূন্যত লগে লগে বুঝতে পারছি। 4 রাকাত পড়তাম না, 2 রাকাত শূন্যত নখানটা কইয়া দিই। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার হুজুরের কাছে, আমরা তিলাওয়াত করি সব সময়, ধরি কোনদিন 4 কোনদিন 5 হয়ে যায়, পড়ি সব সময়, তো সকল সময় মুনাজাত করি না, আর ওই জন্য কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, কোরআন শরীফ করিয়া কিতা তিলাওয়াত সব সময় মুনাজাত করা লাগবে। আচ্ছা, দুইটা প্রশ্ন কইবা। ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান, আপনার ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। আসলে একই ধরনের প্রশ্ন আমার আরেক বোন করছে, আপনার সাথে মোটামুটি মিল আছে, তবুও আমরা চেষ্টা করবো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা একটু আমাদের সম্মানিত প্রশ্ন, আমাদের ভাই প্রশ্ন করছেন যে সালামের ব্যাপারে, খুব রেগুলার দর্শক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে আমাদের সমাজে সালামের প্র্যাকটিসটা আমরা প্রায় হারিয়ে ফেলেছি। ইভেন আমাদের যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম বা নিজেকে সালা আদায় করি মসজিদে, আমরা দেখি যে আমাদের একজন ভাই, একজন মুসলিম ভাই একজন দেখলে যে আমাদের ভেরি কমন প্র্যাকটিস হওয়া উচিত যে সালাম দেওয়া। চিনি না যিনি বড় কথা না, কিন্তু মুসলিম ভাইকে এটা আমরা ভুলে দিচ্ছি। এবং উনি যেটা বললেন আমার সময় দর্শক, যেমন দেখছি আমাদের অনেক মানে ইসলামের ইমাম যারা বা যাদেরকে আমি ফলো করি, এরকম অনেক মানুষও সালাম দিচ্ছে না বা সালাম দিচ্ছে, এটা জি ভাই, আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মানে দুঃখের বিষয় যেটা আপনি বলছেন। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফশুস সালাম আতঈমুত তাআম,
তোমরা সালামরে বেশি বেশি প্রচার করো এবং তোমরা মানুষরে বেশি বেশি আহার পানাহার করাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমরা যদি একজন আরেকজনের তাহিয়া দাও অর্থাৎ সালাম দাও, তাহলে যে সালাম দিব তারে তুমি উত্তমভাবে জবাব দাও অথবা তারে সমান সমান দাও। এবং কোরআন সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যদি কেউ ঘরে যাও তাইলে তার কাছ থেকে অনুমতি চাওয়ার লাগেই তোমরা ঘরবাসীরে সালাম দাও। এমনকি আমার নিজের ঘরের মধ্যে ঢুকলেও আমি সালাম দিতাম, এক রুম থেকে আর রুমও গেলে সালাম দিতাম। এটা হইল কোরআনের শিক্ষা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে যে কিয়ামতের আগে এক সময় এমন হইব যে মানুষে শুধু পরিচিত মানুষ দেখে দেখে সালাম দিব, অপরিচিত মানুষের সালাম দিত না। এটা একটা ফিতনা। এখন আপনি যেটা কইছেন অত্যন্ত সুন্দর যে এই অনেকেই দেখা যায় সালাম দেয় না, বা সালামের যে আমরা সুন্নত আসিল আমরা আড়াই রাম আমরা হেল হাইয়ের মাঝে গেছে কি কালচারটারে বদলাই দিচ্ছি। তবে এইখানে একটা জিনিস আছে আমি ফলো করে দেখছি যে এখন আমরা আরেকটা ফিতনা হইল, আপনি রাস্তা বাদে আটলে দেখবা প্রত্যেক মানুষের খানের মধ্যে হেডফোন থাকে। এখন তারে সালাম দিলে সে শুনেই না, অথবা আপনি যে সালাম দিচ্ছেন খেয়ালই নাই। তো এটা হইল একটা। আর না মানে আমরা যখন এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হইব, দেখা হইব, তখন আপনি অবশ্যই সালাম দিতা এবং যেন আগে সালাম দিবা এন সব বেশি পাইবা এবং এটার লাগি উত্তম যাজা পাইবা। তো আমরা দ্বিতীয় যে একটা আপনি কইছেন যে এটাও আমরা মধ্যে একটা বেমার আছে যে অনেকে আমরা মনে করি শুধু সালাম আমি লইমু, সালাম আমি এখানে দিতাম, কারণ আমি মুরব্বী, আমি বড়, সুতরাং আমি সালাম দিতাম নি, এটা আমার প্রেস্টিজের ব্যাপার, এটা মারাত্মক অন্যায়। কারণ সালাম মানে দোয়া, আমি আরো জনকে যখন দোয়া দিমু তখন এই ব্যক্তি আমরা দোয়া দিবা, এটা সবথেকে বড় জিনিস। 2 নম্বর বিষয় যেটা হয়েছে যে আমরা মানে কমিউনিটির মাঝে আমরা পুরুষ সমাজের মাঝে সালাম কালামের যে লেখার রেওয়াজ আছে, মা বোনদের মাঝে এটা কম, এই প্রচলন নাই। তো এইটা নাই এখানে এর মানে আমরা এটা প্র্যাকটিস করছি না। আপনি আরবিয়ান মহিলা বা সোমালিয়ান মহিলা দেখবা যে প্রচুর তারা একজন সালামদের খোলাখুলি করে। তো আমরা কমিউনিটির মাঝে যাতে এই সিস্টেমটা শুরু হয় যে মা বোনদের মধ্যে সালাম কালাম এবং সালামের মাধ্যমে কথা শুরু করা। এমনকি মানে আমার নিজের খালিগরও আমি ঢুকলে আল্লাহ কইছেন যে তুমি তোমারে সালাম দাও, কারণ সালামে যে বারাকাত হয়। আমরা এক রুম থেকে আর এক রুমও গেলে সালাম দিমু, আমার ছেলে মেয়ে ভাই বোন যারা থাকবো, সালাম মানে শান্তি, সালাম মানে দোয়া। তো আসলে মানে ভাই যে কথাটা আপনি কইছেন, আমরা আশা করবো যে আমরা সালামের প্র্যাকটিস তারে করবো এবং বেশি বেশি আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করবো, যেটা আল্লাহ রসুল শিখাইছেন। আল্লাহু আ'লাম। খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাকে ধন্যবাদ যাচ্ছি ভাই আপনার প্রশ্নটা করার জন্য। আমাদের কমিউনিটিতে আমাদের এই প্র্যাকটিসটা করলে এবং এই সালামের মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে সম্পর্ক তৈরি আন্তরিকতা তৈরি হয় এবং চেনা জানার পরিবেশ তৈরি হয় ইনশাল্লাহ। আমাদের আর কিছু প্রশ্ন আছে জমা, তার আগে আমরা প্রশ্ন নিয়ে আসি। আমাদের দর্শক লাইনে আছেন, ধন্যবাদ দর্শক, আপনার অনেক থেকে লাইনে আছেন, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্ন বলেন। আর প্রশ্ন হইল ধরুন নামাজ ধরো সাইডে হাত নামাজ পয়লা প্রথম সন্ন্যত 2 রাকাত পুরুষ ছোট সূরা পড়ি বাদর সুন্নত 4 সাইডে রাকাত বড় সূরা পড়া যাইব নি? আপনি প্রশ্নটা বুঝতে পারছেন? আপনি জোহরের নামাজের 4 রাকাত ফজরের নামাজ প্রথম 2 রাকাত ছোট সূরা পড়িয়া বাদর আচ্ছা, এবার বুঝতে পারছি। ঠিক আছে, আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন মুরব্বী আমার কষ্ট করে পূরণ করছেন, ধন্যবাদ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নে জবাব দেওয়ার চেষ্টা করবো। মোহতারাম, এর আগে আমাদের বোন প্রশ্ন করছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি বলছি যে ফরজ সালার পরে আমাদের যে সুন্নাহ পদ্ধতি মাসনুন দোয়াগুলো আমরা পড়ি, সেই দোয়াগুলো পড়ার একটু সময় লাগে, কিন্তু মাগরিবের টাইমে সালার সময় খুব কম। তুমি বলছেন যে আসলে তখন কি এই মাসনুন দোয়ার সময় পাওয়া যায় না, তখন এই দোয়াটা কি আমরা ফজর নামাজের বা নামাজ শেষ করার পর পড়া যাবে না অন্য সময় পড়তে হবে? 1 নাম্বার। নাম্বার 2 বলছেন যে মাসনুন দোয়াগুলো কি আমরা কি ফরজ নামার পরে পড়বো না সুন্নত শেষ করে না ফটোফট শেষ করে একবারে পড়বো? 2টা জিনিস প্লিজ। যে প্রথম জিনিস হইছে যে সালার বাদে নামাজের পরে যে দোয়া দুরুদগুলা পড়ার লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু কইছেন, এগুলা ফরজের বাদে পড়ার লাগে কইছেন। এখন যে প্রশ্নটা আইছে যে মাগরিবের নামাজের টাইম শর্ট থাকে, এখন যদি ফরজের বাদে যদি আমি এই মাসনুন দোয়াগুলা পড়ি তাইলে তো সুন্নত পড়তে ডিলে হইব, এটা ভুল ধারণা। কারণ মাগরিবের নামাজ অত শর্ট থাকে না যে আমি এই মাসনুন দোয়া পড়লে ওয়াক্ত যাইব কি, অত শর্ট থাকে না।
কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নামাজের বাদে এই দোয়াগুলা পড়ালে হয়েছেন এবং ফরজের বাদে আল্লাহ রসুল তো ফরজের বাদে পড়ছেন। এবং আরেকটা হাদিসের মাঝে আছে যে ফরজ আর সুন্নতের মধ্যে গ্যাপ থাকতো, সময় নেওয়া হইতো। এই হিসাবে প্রত্যেক মানে মাসনুন দোয়া যেগুলা নামাজের বাদে পড়া এগুলা ফরজের বাদে পড়া উত্তম। হ্যাঁ, অসুবিধায় যদি কেউ সুন্নত ফরিয়া ফরইন তাইলে কোনো অসুবিধা নাই, সব সমান পাইবা। যেমন আপনার তাড়াহুড়া আছে, আপনি বাহিরে যাইতা অথবা কাজও যাইতা, আপনি ফরজ ফরার বাদে সুন্নত ফরিয়া এর বাদে আটি আপনি তসবিহ পড়ছেন, কোনো অসুবিধা নাই। সুতরাং স্বভাবতই মানে নমাজের বাদে যত দোয়া এবং আপনার জিকির আজকার আছে এটা ফরজের বাদে পড়া, এটা রসুলের সুন্নাহ। দ্বিতীয় যে জিনিসটা হইল সকাল সন্ধ্যা যে জিকির করার লেখা হয়েছে বুকরাতাম ওয়া আসিলা, এটার সিস্টেম হইল যে আসরের বাদে মাগরিবের আগে এই টাইমে পড়া আর ফজরের পরে সূর্য ওঠার আগে পড়া, যেগুলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম 100 বার, এরপরে ইস্তেগফার 100 বার। এইগুলা একটা হইল যে আপনি বুকরাতাম ওয়া আসিলা যেটা সকাল সন্ধ্যা তোমরা জিকির করো, এটা আসরের বাদে মাগরিবের আগে পড়াটা উত্তম। মাগরিবের বাদে আপনি পড়বা রাত্রেরটা, আর ঠিক একইভাবে ফজরের বাদে। আর বাকি যেগুলো নমাজের বাদে যে দোয়া দুরুদ জিকির আজকার আছে এটা ফরজের বাদে সুন্নতের আগে পড়া সুন্নত। আপনি দোয়া দুরুদ জিকির আজকার করবা, এরপরে আপনি সুন্নত পড়বা। আশা করি ক্লিয়ার। এই জন্য আপনি এখানে বলছেন স্পেশালি আমাদের কালচারে আমাদের কমিউনিটি দেখবেন যে স্পেশাল মসজিদে নামাজ পড়লে ফজর নামাজ শেষে আমরা সুন্নতে দাঁড়াই দিই, কিন্তু এটা সুন্নাহ পদ্ধতি না। আপনি বলছেন যে ফজর নামাজ পড়ে আমরা দোয়া রাসূল সাল্লাল্লাহু যেভাবে বলছেন যে মাজনুন দোয়াগুলো পড়বো, একটু রেস্ট নিয়ে তারপরে সুন্নত নামাজ। আপনি দেখবেন কোনো আরবিয়ান ফরজের বাদ সুন্নত দাঁড়ায় পড়ে না। আমি এবং ওয়াকে আমি অনেক তারা জিকির করে আল্লাহ তিলাওয়াত শুরু করে। আমি এটা দেখছি বহু মসজিদে, আরবি মসজিদে ফরজ নামাজ পড়ে বসে আছে দোয়া পড়তেছে এবং কোরআন পড়তেছে, এবং সুন্নাহ নামাজ মসজিদ আর পড়েই না, জি তারা পড়লে অনেক পরে পড়ে। ইনশাআল্লাহ সুন্দর প্রশ্ন করছেন বোন, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। প্রশ্ন জন্য আমরা অনেক কিছু জানলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আসলে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমার মেয়ে আমার বাসা থেকে 50 মাইল দূরে থাকে, ওই ফ্যামিলি নিয়ে আর কি। এখন যদি আমার বাসায় আসে তো ও কি কোসর নামাজ পড়বে আর নফল নামাজ পড়তে হবে? ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি না ভাই, এটা আমার জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইনশাআল্লাহ আমরা আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আপনার প্রশ্নে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম, এর আগে আমাদের দর্শক, আমাদের বোন অথবা মা যাই আমাদের প্রশ্ন করছেন, উনি বলছেন ওই সেম আরেকজনের প্রশ্নের মতো যে উনি জোহর নামাজ পড়তে পারেননি, ঘুমিয়ে গেছেন বা কোনো কাজে, যখন ঘুম থেকে উঠছেন আসরের নামাজ সময় আছে মাত্র 30 মিনিট বাকি, তখন কি উনি জোহরটা আগে পড়বেন না আসরটা পড়বেন? এবং আরেকটা প্রশ্ন আছে ওনার দ্বিতীয় পার্ট, যদি জোহর নামাজটা আগে পড়েন শুধু ফরজ পড়বেন না সুন্নত পড়বেন? যে আসল বিষয়টা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করছেন সুন্দর প্রশ্ন, যে আপনি যদি এই ধরনের সিচুয়েশন হয় যে মাত্র আধা ঘন্টা রয়েছে আপনার আসরের ওয়াক্ত এবং জোহর আপনি আদায় করছেন না, এখন আপনি মানে কী করবা? প্রথমে আপনি ওযু করার বাদে আগে জোহরের 4 রাকাত ফরজ করবা, এরপরে আপনি আসরের 4 রাকাত ফরজ করবা, যেহেতু আপনার টাইম কম। আর সুন্নত যেটা আছে এটার আপনি চাইলে মাগরিবের বাদে পড়তে পারবা অথবা আপনার সুবিধা মতো সময় পড়তে পারবা, কিন্তু আগে ফরজটা পড়লে জোহরের 4 রাকাত ফরজ পড়বা, এরপরে আসরের 4 রাকাত ফরজ পড়বা, যেহেতু আধা ঘন্টা টাইম আছে। আর সুন্নটার আপনি পরে পড়তে পারবা, অসুবিধা নাই। 2 নম্বর হলো আমরা বিজ্ঞ প্রেজেন্টের আগে যেটা হয়েছিল, এটা সুন্দর জিনিস যে আপনি এমন এক সময় উঠতে দেখছেন যে আর মাত্র 5 মিনিট সময় আছে। এখন আপনি হয়তো 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে অজু করছেন, অজু করিয়া এখন তো মাগরিব ওয়াক্ত আর কি, আগে তো আপনি মাস্ট মাগরিব পড়া লাগবো, আগে মাগরিব পড়ে নিবা, এরপরে আপনি আসর পড়বা যদি আপনার আসর মিস হইয়া থাকে। এটা হলো একেবারে শর্ট টাইমের লাগি 5 মিনিট বা 7 মিনিট। যদি আধা ঘন্টা থাকে তাইলে আপনি আগে রক্ত পড়বা আর পরে আসর পড়বা, তবে সুন্নত নফল বাদে পড়বা, মানে তাহলে সিরিয়ালটা আমাদের মেইনটেইন করতে হবে। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পারছি আমরা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, আমাদের জানা দরকার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কি আসল লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই জি কি প্রশ্ন বলেন? জি আমার প্রশ্ন হইল যে একটা হাদিস আছে না, মান জাআ কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। জি 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 খোকা জি বলেন, প্রশ্ন বলেন।
জি ভাই, আপনি কি আছেন, লাইনে আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি লাইনে আছি আমি। হ্যাঁ, আপনার প্রশ্নটা শেষ করেন। জি মানে এটা দ্বারা জানি আমরা যদি নবীর রোজা মুবারক জিয়ারত করি, করার পরে কিন্তু আমরা কি আমরা লাগি জান্নাত ওয়াজিব হয়ে জীবনে। আচ্ছা, ওকে ওকে ওইটাই আমার প্রশ্ন। ওকে ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইনশাল্লাহ আমরা প্রশ্নের জবাব আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাল্লাহ, দেখে আসেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাই। আমি আবার বললাম আপনাকে, জি, ওই এশার নামাজটা নির্দিষ্টটা টাইম নিশ্চয় আছে, কিন্তু এশার নামাজটা লেট করে পড়লে কি ভালো? আপনার প্রশ্নটা ক্লিয়ার হলো না ভাই, আবার একটু বলবেন। যেমন এশার নামাজটা আমরা সব মানে মাগরিব বাদে 6 ঘন্টা বা এই টাইমের মধ্যে আমরা পড়ে যাই। এশার নামাজটা কি আরো লেটে পড়া ভালো? আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। স্পেশালি আমাদের কতক্ষণ লেট হতে হবে? 12টা বাদে বা যেমন কিয়ামুল লাইল রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়া, মানে বুঝছেন? জি, আর আপনার এটা বিশদ আমাকে জানাবেন। জি জি, বুঝতে পারছি আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আমার অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমাদের প্রশ্নের জবাব দেওয়া দরকার আছে। আমার সময় দর্শক লাইন আছেন, দয়া করে কষ্ট লাইনে থাকবে। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমাদের প্রশ্নের জবাব দিতে হয় আগে। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল, উনি বলছেন যে কোরআন পড়ার পরে আমাদের দোয়া সবসময় দোয়া করতে হবে কিনা। জি, কোরআন তিলাওয়াতের পরে অথবা নামাজের পরে, মানে যে কোনো আবাদতের পরে সাথে সাথে হাত তুলা দিয়ে দোয়া করতে হইব, এটা কোনো সিস্টেম নাই। আপনার যদি সময় সুযোগ থাকে আপনি দোয়া করবা। আর দ্বিতীয় জিনিস হইল, আপনি কোরআন তিলাওয়াতের বাদে সুন্নাহ পদ্ধতি হইল যে আপনি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওটা কইয়া আপনি কি করবা, এই তিলাওয়াতে উঠবা। অতটুকু যদি আপনার জানা না থাকে তাইলে আস্তাগফিরুল্লাহ আল আজিম অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম কইয়া উঠে দিবা, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার কারণ হইল, যেহেতু কোরআন তিলাওয়াত আল্লাহর জিকির, আর আল্লাহর জিকিরের মাঝে শয়তানে অনেক সময় আপনার দুকা দেয়, প্ররোচনা দেয়, এটা থেকে আল্লাহ হেফাজত করার লাগে ইস্তেগফার করা। আর তিলাওয়াত যে আমি করছি, এই তিলাওয়াতের মাঝে ভুল ত্রুটি হইতে পারে, অথবা আমার মন অন্যমনস্ক গেছে, এটার কারণে ইস্তেগফার করা, এটা হলো সুন্নত। এমনি আপনার সময় আছে, আপনি দোয়া করছেন বালা কথা, কিন্তু যদি আপনার মানে সময় না থাকে দোয়া করতেই হইব এমন কোনো কথা নাই, ইস্তেগফার করে আপনি উঠে যাবা, এটাই হলো নিয়ম। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। বলছেন, আপনি বলছেন যে কোরআনের পড়ার পরে যদি আমরা দোয়া করি, সে দোয়া কবুল হওয়ার অবশ্যই পসিবিলিটি বেশি। অবশ্যই ইবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু উনি যেটা বলতে যে করতেই হবে, করতে হবে এমন না, মানে আপনি তিলাওয়াতের পরে ইস্তেগফার করবেন অথবা আউযু বিল্লাহ পরে উঠে দিতে পারেন। সময় আশা করি আপনার প্রশ্নে আমরা জবাব দিতে পারছি। আপনি দুটো প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনার প্রশ্নকে। আমাদের এক মুরব্বী আমাদের দর্শক প্রশ্ন করছেন যে আসলে উনি ফজর সালাতে সুন্নত নামাজ ছোট সুরিদা পড়ছেন এবং ফরজ নামাজ বড় সিদা পড়ছেন, এটা ঠিক আছে কিনা? জি, আসলে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ফজরের সুন্নতর মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় প্রথম রাখাত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাখাত কুল হুয়াল্লাহু আহাদ ফরসন আল্লাহ রসুলে, এবং অন্যান্য সূরাও ফরসন, সূরা বাকারার আয়াত দিয়ে আল্লাহ রসুলের ফজরের নামাজ ফরসন। স্বভাবত ছোট সূরা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফজরের সুন্নত ফরতা, কিন্তু ফরজ ফরার সময় তো আল্লাহ রসুলের লম্বা কেরাত দিয়া ফরতা। তাইলে বোঝা গেল ফজরের সুন্নত ছোট কেরাত দিয়ে হইতো আর ফরজ লম্বা কেরাত দিয়া হইতো, সুতরাং এটার মধ্যে কোনো অসুবিধা নাই, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। জাযাকাল্লাহু খাইরান। আমাদের সময় দর্শক মুরব্বী, আপনি কষ্ট করে ফোন করছেন এবং আপনার যে প্রশ্নটা করছেন খুবই সুন্দর প্রশ্ন ছিল আমাদের, এবং আপনি যেটা করতেছেন সেটাই সুন্নাহ। জাযাকাল্লাহু খাইরান, আমরাও জিনিসটা জানলাম, আমাদের ক্লিয়ার হলো আপনার প্রশ্নের জন্য। জাযাকাল্লাহু মোহতারাম। আমাদের কসর সালার জন্য একটা আমাদের ভাই প্রশ্ন করছেন, বলছেন যে তার মেয়ে তার বাড়িতে আসেন, উনি 50 মাইল দূরে থাকেন, তাহলে কি তাকে কসর সালা পড়তে হবে কিনা যখন বাপের বাড়িতে বেড়াতে আসছেন? জি, আপনার মেয়ে যদি 50 মাইল দূর থাকেন আর 50 মাইল দূর থেকে আপনার ঘরে বেড়াতে আসেন, তাইলে 15 দিনের নিচে থাকলে তিনি কসর নামাজ পড়তে পারবেন, এটাই নিয়ম। কিন্তু 15 দিনের উপরে থাকার নিয়তে যদি আসেন তাইলে তিনি পুরা নামাজ পড়বেন, আর 15 দিনের কম থাকার নিয়তে আসলে তিনি কসর পড়তে পারবেন, এটাই মানে সুন্নাহ বা এটাই মাসআলা। মানে এখানে জিনিসটা হলো যে আপনি কত দিনের জন্য বেড়াতে আসছেন এবং কত দূর থেকে আসছেন, এই দুইটা শর্ত, যে 50 মাইল দূরে হয় এবং সেটা যদি 15 দিনের মধ্যে থাকে তাহলে কসর, কিন্তু 15 দিনের বেশি যদি নিয়ত থাকে তখন আর কসর হবে না। জাযাকাল্লাহু ভাই, আপনার প্রশ্ন ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন, আশা করি আপনার প্রশ্নে আমরা জবাব দিয়েছি। আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন গুরুত্বপূর্ণ জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গেলে আমরা জান্নাত
কি ওয়াজিব হয়ে যায় কিনা? জি ভাই, আসল বিষয় হয়েছে যে এই ধরনের প্রচুর হাদিস আছে, যেমন আজানের পরে যারা দোয়া পড়বা, এই আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান রাসূলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাতী ওয়া'আদতা, এরপরে যারা পড়বা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তারার লাগে আমি সুপারিশ করমু, এটা আমার দায়িত্ব হয়ে যাব। একইভাবে আল্লাহ রসুলে কইছেন যারা আমার কবর সামনে আই আমার সালাম দিবা, শ্রদ্ধা করবা, তারার লাগে আমি সুপারিশ করবো, এটা আমার দায়িত্ব হয়ে যাব। এখন আপনার প্রশ্ন হইল যে রসুল সাল্লামের রওজা তরগে সালাম দিলেই জান্নাত যাইব কি ইলানি? প্রথম কথা হইল যে জান্নাত যাওয়ার লাগে ইমান তো অবশ্যই থাকতে হইব। ইমান যদি থাকে না তাইলে সালামে আর কালামে কোনো কাজ হইতো না। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনকারেজ করছেন আমরা রে, যে আমরা উৎসাহিত করছেন যে তুমি যদি আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, তুমি যদি আমার প্রতি মহব্বত রাখো, তুমি যদি আজানের পরে দোয়া পড়ো, তুমি যদি আমার কবরাইয়ে সালাম জানা, আমার শ্রদ্ধা করো, তাহলে আমার মহব্বত তোমার প্রতি বাড়বো। কিন্তু জান্নাতও যাওয়ার লাগে শর্ত হইল ইমান এবং আল্লাহর রেজামন্দি। আল্লাহর রেজামন্দি ছাড়া কেউ জান্নাত যাইতে পারতো না। মালিকি ইয়াউমিদ্দিন, বা এমন হইতে পারে আমি তো গেছি একবার না 1000বার রোজা ধরো গেছি, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ না করো কবুল হইছে না, তো এটা তো কোনো লাভ হইছে না। তবে মূল জিনিসটা হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি মহব্বতের কারণে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করছেন যে তোমরা আমার উপরে বেশি দুরুদ পড়ো এবং আমার প্রতি মহব্বত বেশি রাখো, আমারে সালাম দেও, তাইলে আমার মহব্বত তোমরা প্রতি আইব। হাসরের এই কঠিন দিনও তোমরা আমারে সহজে পাইবা, আল্লাহ তোমরা লাগি রাস্তারে ক্লিয়ার করে দিবা। তো আমরা এই বকবর আশা নিয়া আমরা রোজা থরগে শ্রদ্ধার সাথে সালাম দিমু, বেশি দুরুদ ফরমু, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শ্রদ্ধা আরও বাড়াইমু। আমরা বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরা সাহায্য করবা এবং রসুলের মহব্বত আমরা প্রতি বাড়বো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ভাই আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। আশা করি প্রশ্নের উপর জবাব পেয়েছেন। আমাদের আরেক ভাই প্রশ্ন করছেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে বলছেন যে এশার সালাটা আমরা কত সময় পড়ব, কত সময় পরে পড়বো? এটাকে আমাদের সময় নর্মালি আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ি, এটাকে দেরি করে পড়লে এটাকে বেশি সওয়াব কিনা, বা 12টার পরে পড়লে সওয়াব বেশি কিনা, একটু জানা যায়। জি ভাই, আসল বিষয় হইল এশার নামাজের বিষয়। প্রথমত হইল এশার নামাজটা আমরা যে আদায় করি, আপনি মানে ডিলে করিয়া অথবা অলসতামি করিয়া অথবা কি করিয়া অর্ধেক রাত্রের উপরে যাওয়াটা মাকরু, অর্থাৎ 12টার পরে ইচ্ছাকৃতভাবে এশার নামাজের ডিলে করা এটা উচিত নাই, কারণ তখন অনেক সময় ভুল হয়ে যেতে পারে। দ্বিতীয় হইল যে অনেক সময় শরীর দুর্বল হয়ে যেতে পারে, তখন নামাজটারে সঠিকভাবে আদায় করা যাইতো নাই। এর কারণে এশার নামাজটারে মানে আপনার বা প্রত্যেক নামাজের আউয়াল ওয়াক্ত পড়াটা এটা উত্তম। নাম্বার 2, যদি এশার নামাজের এইভাবে ডিলে করিয়া আপনি অর্ধেক রাত পর্যন্ত নেন অথবা দরকার 2-3 ঘন্টা দেরি করিয়া নেন, তাহলে জামাতের মাঝে মুসল্লি কমে যাব। সব মানুষ তো আর সমান নাই, দুর্বল মানুষ থাকতে পারে, বেমারি মানুষ থাকতে পারে, এলে জামাতের ব্যবস্থা করা হয়। স্বভাবত যদি আপনি এই একা নামাজ পড়েন বা আপনার ঘরের মাঝে নামাজ পড়েন, আর আপনি যদি মনে করেন এই কথা যে এই নামাজের মাঝে দুর্বলতা আইতো নাই অথবা ভুল ফরতো নাই, তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এই কথা, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম আন ইউআখিরাল ইশা, আমি যদি আমার উম্মতের কষ্ট অনুভব না করতাম তাইলে আমি এশার নামাজের ডিলে করলাম না। এই হাদিসটা কি বোঝা যায়, এশার নামাজ ডিলে করে পড়াটা উত্তম। কিন্তু মানুষের দুর্বলতার কারণে অথবা মানুষের অলসতার কারণে জামাতের ক্ষেত্রে এটারে আউয়াল ওয়াক্ত পড়া হয় যাতে মানুষ বেশি হয় এবং মানুষের কষ্ট না হয়। কিন্তু স্বভাবত যদি আপনি একা নামাজ পড়েন অথবা আপনার ফ্যামিলি লিয়ে নামাজ পড়েন, আর আপনি যদি 100% শিওর থাকেন যে আপনার নামাজ আদায় হইব, তাইলে আপনি একটু ডিলে করে ফেললে সব বেশি পাইবা। তবে মানে অর্ধেক রাত্রের আগে আপনি যেটা কইন কিয়ামুল লাইলের বা তাহাজ্জুদের সময় নাই, তাহাজ্জুদের সময় হইল নফল পড়ার সময়, এশার ওয়াক্ত সুবে সাদিক পর্যন্ত থাকে, এটা বোঝার ব্যাপার। অ্যাক্সিডেন্টলি আপনি নামাজ পড়তে পারছেন না, অথবা আপনি ঘুমাই গেছলা, উঠতে দেরি হয়েছে, অথবা সফরও আসলা, আপনি মানে আপনার টাউন বা অ্যাড্রেসে আইতে আইতে দেখা গেছে যে রাত 3টা 3:30 হয়ে গেছে, অথবা ওখান করে যে রাত্রে, এখন তো আর 6টার আগে ফজর ওয়াক্ত হয় না, আপনি 5টা দিয়ে পৌঁছছেন, আপনার তখন এশার নামাজ আপনি পড়তে পারবা, তখন ওয়াক্ত আছে, কারণ সুবে সাদিক ওয়ার আগ পর্যন্ত ওয়াক্ত থাকে। কিন্তু অর্ধেক রাত্রের বাদে পড়াটারে অসুবিধা ছাড়া মাকরুহ হয়েছে। তো এই সময় ডিলে যদি আপনি করেন তাইলে আপনি একটু মানে কয়েক ঘন্টা বাদে নামাজ পড়তে পারবা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার উম্মতের কষ্ট না হইলে আমি কইলাম না এশা নামাজের ডিলে করে পড়ার লাগি। আপনার এই সুন্দর ধ্যান ধারণা এবং চিন্তার লাগি আপনার ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা বিস্তারিত আলোচনা করলাম প্রিয় দর্শক আপনার এশার জন্য। এই জিনিসটা আসলে অনেকেই আমাদের জানান যে এশার নামাজটা প্রতি ওয়াক্ত নামাজই তো আউয়াল ওয়াক্ত পড়ার কথা, কিন্তু এশার ব্যাপারে কিছু এক্সেপশন যে একটু দেরি করে পারবো, এর কোনো কারণ আছে? রাসূল ইসলামের কোনো ব্যাখ্যা আছে ব্যাপারে? কেন উনি বলছেন যে যদি আমার উম্মতের কষ্ট না হতো বা অন্য কোনো সমস্যা না হতো তাহলে আমি দেরি করে পড়তে বলতাম, বা এটা বা বলা দেরি করে পড়ার মধ্যে কোনো এক্সট্রা ফজিলতের কথা আছে? অবশ্যই এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন। বিষয়টা হচ্ছে যে দেখেন, মাগরিবের পরে আপনি তাসবিহ তাহলিল তাকদীস সব কিছু করলেন, আর স্বভাবত মানে আপনার ওই বৈজ্ঞানিক পদ্ধতি বলেন বা স্বাস্থ্যগত পদ্ধতি বলেন, রাত্রের আহারটা কিন্তু ডিনারটা কিন্তু মাগরিবের পরেই করা উচিত আগে। তখন আপনি ডিনার করলেন, আহার করলেন, তখন একটু ফ্লেক্সিবিলিটি হওয়ার পরে আপনি নামাজে গেলেন, তখন নামাজটা আপনার শান্তিমতো পড়বেন। এবং রাত্রের মানে মনে করেন আপনি ডিলে করে আসার নামাজ পড়লেন, এরপরে আপনি কিছু রেস্ট নিয়ে এরপরে কিয়ামুল লাইল পড়লেন, তো রাত্রেটা আপনার জিকির আজকারের মধ্যে গেল। বা এখন কিন্তু আমরা এই দেশের যে রাত 18 ঘন্টা পর্যন্ত রাত, আমরা এখন চাইলে তো রাত্রে 11টা নিয়ে এসে নামাজ পড়তে পারতাম, কিন্তু মানুষ তো পাওয়া যাবে না, কারণ মানুষ এর আগে ঠান্ডা কষ্ট এবং মানুষ বাড়ি থেকে জামাতে আসা মসজিদে আসা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন উম্মত যদি কষ্ট অনুভব না করতাম তাহলে আমি বলতাম যে এশার নামাজে ডিলে করে পড়ো। তবে ডিলে করতে এতটুকু ডিলে যাতে না হয় যে অলসতা চলে যায়, যে অর্ধেক রাত্রে পরে কোনো অসুবিধা ছাড়া যাওয়া মাকরু বলা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাকে সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আসলে আমরা অনেকগুলো প্রশ্ন একসাথে জবাব দিতে পারছি। মহতারাম, একটা জিনিস আমাদের প্রশ্নের মধ্যে চলে আসলাম যেটা একটু বেশি আমি মনে করি একটু আমাদের আলোচনা করা, যদি আমাদের মেইন টপিক আমরা যেতে পারিনি, আজকে সময়বদ্ধ হবে না, একটু জিনিস যে দরুদের ব্যাপারে একটা প্রশ্ন আসছে যে আসলে দোয়া কবুলের সাথে দোয়া কবুলের শর্ত দরুদটা, এবং এটা বলছেন যে মানে আমি যে দরুদ যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে এই দরুদই আমাদের দোয়া কবুলকে মাধ্যম হবে। এবং আপনি যেটা হাদিস কথা বললেন যে শুধু দরুদই যদি কেউ পড়ে, এইটাই তার যে ডিমান্ড, তার কি আছে চাওয়া, এটা আল্লাহ পূরণ করে ফেলবে, তাকে বলতেও হবে না। আমি একটু যদি বলতেন যে এই যে দরুদের একটা এত বড় মাহাত্ম্য, এত বড় গুরুত্ব, তাৎপর্য একটু ব্যাখ্যা দিতেন যে আমরা কীভাবে এটা করবো বা আমাদের কীভাবে করা উচিত পদ্ধতিটা। দেখেন, বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং মালাইকা তারা রাসূলের উপর দুরূদ প্রেরণ করেন, সুতরাং হে মুমিনগণ তোমরাও কি করো, দুরূদ প্রেরণ করো। এই আয়াতটাই প্রমাণ করে যে আল্লাহ নিজে বলতেছেন আমি রাসূলের উপর দুরূদ প্রেরণ করি এবং মালাইকারাও রাসূলের উপর দুরূদ প্রেরণ করেন, সুতরাং এর মর্যাদা অনেক বেশি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যারা আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার 10টা নেকি দিবেন, তার 10টা দরজারে বরণ করবেন এবং 10টা গুনারে মাফ করবেন, 10 গুণ দেওয়া হবে একবার দুরূদ পড়লে। তো এই দুরূদের যে এই ফজিলত এটা তো স্বাভাবিক। এই হিসাবে মনে করেন একজন মানুষ যদি তার নিজের চাওয়া যেটা আছে, বিষয়টা বোঝার বিষয়। এখানে আমাদের একটা কনফিউজ আছে, কিন্তু কনফিউজটা হইল এটা যে আল্লাহর জিকির বাদ দিয়া আমি শুধু দুরূদ পড়তে শুরু করলাম, তাইলে তো বোঝা গেল আমি আল্লাহর ইগনোর করে ফেলছি। আরেকটা হচ্ছে যে আমি আমার যে চাহিদা এটা বাদ দিয়ে দিছি, আমি এটা বাদ দিয়া আমি দুরূদ পড়া শুরু করছি, এটা উত্তম, কারণ আমি স্যাক্রিফাইস করছি রাসূলের লাগি। যেটাকে বলা হয় যে সাহাবায়ে কেরাম কোন কথা বলতেন যে আবি উম্মি ফেদাকা, আমার মা বাবা আপনার উপর কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। তো আমি আমার চাহিদার বাদ দিয়ে আমি শুধু আল্লাহ রাসূল, আমার ব্যক্তির যে জরুরত, ব্যক্তির যে ইম্পর্টেন্স, ব্যক্তির যে কাজ, সেগুলোকে বাদ দিয়ে এটার উপরে রাসূলের প্রাধান্য, এটা একটা এটাকে বলা বোঝা গেল আমি আমার চেয়ে রাসূলকে আমি কি করছি প্রাধান্য দিলাম। এটা হাদিসে আমরা বহুবার বলছি, অবশ্যই লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা, বোঝা গেল আমি পরিপূর্ণ মুমিন। নাম্বার 3 হচ্ছে দুরূদ পড়ার ক্ষেত্রে আপনি দেখবেন হাদিসে যত দুরূদ বর্ণিত আছে প্রত্যেকটা দুরূদ আল্লাহুম্মা দিয়ে শুরু হয়েছে, এটা একটা বোঝার বিষয়। শেষ করা হচ্ছে ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহর নাম দিয়া। তার মানে হচ্ছে দুরূদ এমনি কিন্তু গিয়ে মদিনায় পৌঁছবে না, আল্লাহ সাহায্য ছাড়া ফেরেশতার মাধ্যমে গিয়ে পৌঁছবে। তো এই জন্য আগে আল্লাহর কাছে পৌঁছাইতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইবেন। এই জন্য মনে করেন আমরা নিজে যদি কোনো দুরূদ বানাই তাহলে এটা কোনো উত্তম হতে পারে না, হাদিসের দুরূদটাই উত্তম। এখন হচ্ছে যে আমরা যখন দোয়া দুরূদ ইবাদত সবটির জন্য কিন্তু দুরূদ শর্ত কবুল হওয়ার জন্য। আমার ইবাদত কবুল হবে দুরূদের মাধ্যমে, আমার দোয়া কবুল হবে দুরূদের মাধ্যমে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের ভাই যে প্রশ্ন করেছে, সুন্দর প্রশ্ন তিনি করেছেন যে জিকির আজকার তসবিহ তাহলিল পরে উনি যদি আমল বানাইলে যে আমি 50 বার 100 বার 200 বার দুরূদ পড়বো, এটা সুন্নাহ পরিপন্থী হবে কিনা? অবশ্যই না। তার কারণ হচ্ছে
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে বলছেন যে তোমরা নামাজে বসার পরে শেষ বৈঠকে তোমরা এই নামাজের যে দোয়া দুরুদ আছে এইগুলার পরে তোমার মন যা চায় দোয়া করতে থাকো। তাহলে রসুল আমাদেরকে দোয়া করার অনুমতি দিচ্ছেন। তো আমি রসুলের যেগুলা আমাদের শিখাইছেন মসনুন দোয়া, আমি এগুলো শেষ করার পরে আমি এখন 50 বার 100 বার 200 বার বা সারাদিনই আমি দুরুদ পড়তে থাকবো। এটা আরো নূরুন আলা নূর, এটা উত্তম ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসলে দরুদের গুরুত্ব কতটুকু, এবং আমাদের প্র্যাকটিস করা উচিত সবসময়। যখনই বসে আছি বা কোনো কাজে সুযোগ আছে, সময় আছে, আমরা দরুদ পড়বো, এবং এটার ফজিলত আছে অনেক বিশাল। এবং সেটা যেটা আপনি বললেন যে আমাদের প্রমাণই হবে তখন আমরা রসুলকে বেশি ভালোবাসি। এটা রসুল প্রেমের নিদর্শন। যে ওই শুধুমাত্র মিছিল মিটিং করা বা একটু রবিউল আসলে আমরা রসুল প্রেমিক দেখালাম তা না, বাস্তবে প্র্যাকটিক্যালি এবং আমাদের অ্যাকশনে সেটা দেখা, আমাদের কাজে কামে দেখা যায় আমরা রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি। জাযাকাল্লাহ খায়রান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুঃখিত আজকে আর কোনো প্রশ্ন নিতে পারবো না। আপনারা শুরু থেকে যারা প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, আপনাদের ধন্যবাদ। এবং আমরা অনেক কিছু জিনিস জানলাম আজকে। আমরা যারা নিয়মিত অনুষ্ঠান দেখি, আপনারা অবশ্যই দেখেন, নোটিস করছেন যে দর্শকরা আপনারা যারা প্রশ্ন করেন, এই প্রশ্ন থেকে আমরা সবাই কিছু না কিছু প্রতিদিন শিখছি, জানছি, এবং আমাদের যে জানার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে বা কিছু ভুল রয়েছে সেগুলো শুধরে নিয়ে আমরা শরীরটা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে প্রশ্নগুলো করার জন্য। আমরা একদম শেষ চলে আসছি মহতরম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আপনি অনেক প্রশ্নের জবাব আজকে আমি দিতে পারছি দর্শকদের, পাশাপাশি আমরা নতুন কিছু জিনিসও জানছি আজকে আমাদের মাসলা থেকে। আমরা যাওয়ার আগে মহতরম আপনাকে সম্ভাবনীয় বক্তব্য নেব, প্লিজ, আমাদের সময় খুবই কম। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা প্রশ্ন করো এবং তোমরা জিজ্ঞাসা করো এবং তোমরা জানো, যারা কোরআন এবং সুন্নাহর নলেজ রাখেন তাদের কাছ থেকে। তো আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, বোঝা গেল আমাদের প্রশ্ন করা এটাও কিন্তু আমাদের জন্য একটা ইবাদত। কারণ সঠিকটা জানতে হবে, সঠিকভাবে আমল করতে হবে। তো আজকে আমরা দেখছি আমাদের যে কলার রাজ্যে এভাবে এই বিশেষ করে নামাজের গুরুত্ব এবং নামাজের মাসলা মাসাইল নিয়ে যে প্রশ্নগুলো আসছে, বোঝা গেল আমাদের এই কমিউনিটির ভাই বোনরা এবাদতের ক্ষেত্রে আমরা খুবই দায়িত্বশীল এবং এটা হওয়া দরকার। তো এই জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের এই প্রশ্নের মাধ্যমে অনেক ভাই বোনরা কিন্তু জানতে পারছেন এবং আমরাও কিন্তু অনেক কিছু শিখতে পারছি। তো আমরা আশা করব যে আপনারা যারা আছি, আমরা আমাদের পরিচিত মহল, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যে সমস্ত বন্ধু মহল আছে তাদের কাছে আমরা এনকারেজ করব যে সোম এবং মঙ্গলবার 8:30 থেকে এই প্রোগ্রামটি হয়, এবং এটা দেখেন এবং জানার চেষ্টা করেন এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এর মাধ্যমে আমিও সবের অধিকারী হব, কারণ আমার একটা কথার মাধ্যমে যদি কোনো ভাই বোন যদি দেখেন এবং আমল করেন, উনি আমল করে যে সওয়াব পাবেন, আল্লাহ আমাকে কিন্তু সমান সওয়াব দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খায়রান। আমরা আবারও আমাদের সম্মানিত মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি, এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ দীর্ঘদেহ দান করুক, এবং তার কাছে আমরা বেশি বেশি করে কোরআন হাদিসে আমরা শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ, এবং আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। শুরু থেকে যারা অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, সবাইকে ধন্যবাদ এবং শুকরিয়া, এবং আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা নিজে অনুষ্ঠান দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেবেন অনুষ্ঠান দেখার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি, আল্লাহর পথে চলতে পারি ইনশাআল্লাহ। আজকে বিদায় নেব। বিদায়ের কাছে যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।